দাওয়াত তবলিগের লোকেরা ডাকলে তখন বলে বেশি বকিস না, তোদের ফাঁদে আমরা পা কি দেবো না। ঠিক আছে দিতে হবে না, কোরআন চর্চা শুনে রাখো তোমাদের যন্ত্রণা। আমার বাপজির আমার শোনাচ্ছেন বন্ধুরা, কোরআন চর্চা আলাম জাতিকুম নাদির ক্বালু বালা কদ জাআনা নাদির ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর লাউ কুননা নাসমাউ ওয়া নাকিলু মা কুননা ফি আসহাবিস সাইর। যদি কথাগুলো শুনতাম, একটু বসে ভাবতাম, আজকে জাহান্নামে যেতে হতো না। কি করবি? এই কি করবি তাহলে? বলে হুজুর জলসা শুনেছি, বড় বড় জলসা, গল্প করার শেষে বেলা বলেছে আল্লাহ গফুরুর রহিম রহমানুর রহিম। আল্লাহ দয়ার সাগর, যদি বান্দা একবার কেঁদে তওবা করে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবে। ফাতারাফু বিযামবিহিম, সব গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ বলছেন ফেরেশতারা রে, তওবা যখন শুরু করবে ঘাড় ধরে জাহান্নামে ফেলবি। রব্বানা তওবা, বলে এখন তওবা কবুল করা। গোটা জীবনটা ইঁড়ে গরুর মতো নিজে ঘাড় কাট করে চলেছো, আর মরার সময় যখন জিভ বার হয়ে পড়েছে তখন ছত্তারের মার কাছে তবে আটটা ফেরুল্লাহ ভেতরে বলছে আটটা বার করে দেবো ভেতরে চ। এখন তওবা করছো? আমি যদি বলি রাতের বেলা তাহাজ্জুদ এত পড়ি বুঝলেন, রাতে আর আল্লাহর ভয়ে ঘুম আছে না, বলে তোর শোবার কল নেই, হাঁপ কাশি কুঁজু হয়ে গেছে, কি ধরতে পারিস না, তোর তো এমনি রাতে বেলা তাহাজ্জুদ পড়বি, তাছাড়া তোর শোবার কল নেই তোর। তো 22 থেকে 28 বছর বয়স হবে, যৌবন ভেতরে দপদপ করে লাফাবে, কাছে সুন্দরী বিবি হবে, গরম ঠান্ডার সময় লেপের ভিতরে ব্ল্যাঙ্কেটের ভিতরে ঘুমাবে, বিবি বুকের উপর হাতটা দিয়ে রাখবে, মুখে মুখটা রেখে আদর করবে, আর বিবিকে চুমোকে সান্ত্বনা দিয়ে বলবে একটু দাঁড়াও, এই যৌবন যে খোদা দিয়েছে তার সঙ্গে আমার দেখা করে আছি, এই রং যে খোদা দিয়েছে তার সঙ্গে দেখা করে আছি, যে আমাকে পুরুষ না করলে তুমি আমার পাশে শুয়ে আমার গালে চুমো খেতে না, একবার তার সঙ্গে কথা বলে আছি। বিবিকে শান্ত বিছানা শুয়ে রেখে ঠান্ডা পানিতে ওযু করে 2 রাকাত নামাজ পড়বি, 80 বছরের ইবাদত থেকে বেশি সওয়াব পাবে। আমার মতো বুড়ো মালতে এমনি ঘুমাবে না, শালার ঘুম আছে তাই ঘুমাবে। ওর এখন কোমরে যন্ত্রণা, ঘাড়ে স্পন্ডেলাইজার, হাতে হ্যান্ডিং, পায়ে ল্যান্ডিং, কোনোটাই মালের ঠিক নেই, গিটে গিটে ব্যথা। রাতের বেলা উঠে ও বাবা রে আল্লাহ আল্লাহ, লোক মনে করতে জিকির করছে যে জলনি আল্লাহ আল্লাহ বলছে, বোঝে নাই। পাশের বাড়ির লোক বলে চাচা জিকির করছে, ও জিকির করছে কথা, ওর এমনি জিকির বেরোচ্ছে, যন্ত্রণার জিকির বলছে। হ্যাঁ না বলেন না? শুয়ে শুয়ে বলছে আল্লাহ আল্লাহ আল্লাহ, তার মানে কি যন্ত্রণার ঠিক নেই। পাশের বাড়ির লোক মনে মনে করছে তাহলে মনে হয় মারাফতি খেলাফতি চালাফতি পেয়েছে, মনে হয় খেলাফতি পেয়েছে, ও মারের খেলাফতি পেয়েছে। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক। মেরে মোহতরম দোস্তের বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তো আল্লাহ পাক শোনাচ্ছে, তবে কার কথা শুনেছিলিস, কার কথা শুনেছিলিস, যা টাকা টাকা নিয়ে আয়, যা যা ডেকে নেয়, ছুটে যা। তো চিন্তা করি, তবে দেখি যাই, খুঁজে দেখি, গোটা কিয়ামতের ময়দানে খুঁজবে, আর আল্লাহ অনুমতি দেবে। ওয়ায়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদাউহুম ফালাম ইস্তাজিবু লাহুম ওয়া জাআলনা বাইনাহুম মাওবিকা ওয়া রাআল মুজরিমুনা আন-নারা ফাযান্নু আন্নাহুম মাওয়াকিউহা ওয়া লাম ইয়াজিদু আনহা মাসরিফা। তোমার দয়ায় মানুষ আমি মুসলমান। ভাই হামদ সানা যা কিছু হয় ওটা আবেগের জিনিস, সব জায়গাতে সব জিনিস হয় না। যারা শিল্পী হয় তারা অত ভাব বোঝে না, রং বোঝে, তাই যেমন যেখানে গায়ে গেয়ে দেয়। এগুলো হচ্ছে ভাবুকের ভাবের উপরে, তবে এর মজা
আর তবে এর রৌনক, তা না হলে এর কোনো মজা নেই। এই গজলটাই আপনি অন্য ঢঙে গান, সে ভালো লাগবে না। এই জন্যে এগুলো ভাবার্থের দিকে তাকিয়ে বলা। শুধু মনে মানুষ করে দাওনি কো ছেড়ে, ইমান দিয়ে ইসলাম দিয়ে ধন্য করেছ মোরে, পথের দিশা রাসূল দিলে দিলে পাক কোরআন, তোমার দয়ায় মানুষ আমি মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا: ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। وقال الله عز وجل أيضا في كلامه: كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله
وقال الله عز وجل لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا قال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا لهما فلا تكن خامسا فتهلك أو كما قال عليه الصلاة والتسليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मेरे मोहतरम दोस्त और बुजुर्गो अल्लाह पाकेर लाखो शुक्रिया তিনি আমাদেরকে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে শয়তানের মুখে ভালো চুনকালি মাখিয়ে ফেরেশতাদের সাথে বন্ধুত্ব করে জান্নাতের বাগানে কিছু সময় অতিবাহিত করার সুযোগ পেলাম আর সুযোগটাকে কাজে লাগাতে পারলাম এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ সাইড থেকে নাও সামনে আর লক করো না সাইড থেকে নাও এখান থেকে নাও এইটি থেকে না 3 নম্বর থেকে নাও ওখান থেকে অসুবিধা হবে দেখো সুবিধা হলে ভালো প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ দরুদ ও সালামের একজনই প্রাপ্যদার তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের রহমতের সম্মান এবং ইজ্জতের তারা হবে পাওনাদার যারা হবে আল্লাহওয়ালা যারা হবে কি বললাম জোরে বলে আল্লাহওয়ালা অতএব মোহতরম দোস্তর বুজুর্গ বয়ান শোনার আগে এটা মাথাতে রেখে দিই সব বয়ান ভুলে যাই এইটুকু কথা মনে নিয়ে বাড়ি যাই যদি সম্মান পেতে হয় ইজ্জত পেতে হয় তাহলে আমাকে আল্লাহওয়ালা হতে হবে তাহলে গাড়ি থাকবে বাড়ি থাকবে ঐতিহ্য থাকবে স্ট্যাটাস থাকবে অর্থ থাকবে অট্টালিকা থাকবে ইজ্জত থাকবে যারা বলে আর আপনাদের ইংরেজি ম্যানরা কি বলেন যারা একটু হাই এডুকেটেড মানে আমরা তো সব পচা কোম্পানি মানে এখন যারা ইংরেজি টিংরেজি ভালো বলতে পারে তারা হলো হাই সোসাইটির লোক কি জি ঠিক কি নয় জোরে বলেন পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণীর থেকে শ্রেষ্ঠ প্রাণী হলো মানুষ কি জি হ্যাঁ না বলেন এই শ্রেষ্ঠ মানুষ এখন আরো শ্রেষ্ঠ হতে গিয়ে কি চাইছে হাই সোসাইটি ফিরিয়ে দেবে বলে বন্ধু তুমি যদি সেদিন একটা সুতো আমাকে গিফট করো ওটাই আমি আমার জীবনের বড় দান মনে করে কবুল করবো বলে নেবে তো বললে হ্যাঁ তবে চোখটা বন্ধ করো চোখটা বন্ধ করলেন আর তরবারি তুলে হাতে দিয়ে বললেন তোমার বিয়েতে এটা আমার তরফ থেকে গিফট হয়তো আলী কাদামাল অজুর ঝরঝর করে কেঁদে গেলেন আর বুকে জড়িয়ে ধরে বললেন উসমান জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যদি কোনোদিন হাতে সুযোগ আসে
এর প্রতিদান আমি তোমাকে আদায় করার চেষ্টা করব। মেরে মহতম দোস্ত বুজুর্গ, সাইয়েদ উসমান গনি বুঝিয়েছিলেন ওই বিশ্ব মানব তরবারির দামে তরবারি বিক্রি হয় নাই। এটা হয়তো আলী কাদ্দামাল্লাহু ওয়াজহুর, আল্লাহ তাকে কাদ্দামাল্লাহু ওয়াজহু বলেছে, আল্লাহ তাকে আসাদুল্লাহিল গালিব বলেছে। ওই শেরের হাতের স্পর্শের দাম ছিল 500 সোনার টাকা, তরবারির দাম না। স্পর্শের দাম সর্বপ্রথম কে শিখিয়েছে? ইসলাম। আজ ইসলাম তরবারির দাম ভুলে গেছে, ওরা মজা মেরে চলে গেছে। আর এই চুপ করে বসে বসে খালি খালি নবী দিবা শুনছে। আল্লাহর নবী ফাতেমার কোলে, তাই না, আমিনার কোলে থেকে হালিমার কোলে চলে গেল, আর দুদিকে পেট ভরে গেল। সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ বলো। তোমার কি হলো তাই বলো। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, দুঃখ নেবেন না। আমি চলে গেলে এটা যদি কেউ বলে, ওটা বলবো না, নিশ্চয়ই বলবেন, কিন্তু বলার সাথে সাথে তার আসল কারণটা বলবেন। তারিখ শুধু খালি উপরটাই আমরা দেখি, পরেরটা দেখি না। যেটা দেখার দরকার ছিল সেটা দেখি না। তার নমুনা ডাক্তারের যদি রুগীর জায়গায় দাঁড়ায়, আর রুগী যদি ডাক্তারের জায়গায় দাঁড়ায়, তাহলে রোগ ভালো হবে না, রুগী মরবে। ভাই কথা বলে, যদি বলে আমাদের বন্ধুর অবস্থা সেরকমই হয়েছে, আমাদের অবস্থা সেই রকমই হয়ে বসে আছে। খালি গল্প শুনে চলে গেছি, গল্পের পরের নতিজাটা শুনি নাই। যেদিন হালিমা আমার নবীকে নিতে এসেছে, সেদিন যে দলের সঙ্গে এসেছে, দলের মেয়েরা রাস্তায় হালিমাকে তিরস্কার করছে। তোকে নিয়েছে, ফেলে পড়লো মোড়ারটা, যেতেও পারছি না, সাথেও থাকতে পারছি না, আর ফেলে দিয়ে যেতেও পারছি না, সাথে নিয়েছেও ভুল করলাম, তোকে চলতেও পারবি না, ফেলে বললে একসাথে যাবো। তার মানে তিরস্কার করে রাস্তায় ছেড়ে দিয়ে ওরা আগিয়ে চলে এলো। আল্লাহ পাক বোঝাচ্ছেন দুনিয়াকে, কায়নাতকে শেখাচ্ছেন। প্রত্যেকটি দায়ী মেয়ে প্রথমে আল্লাহর নবীকে দেখেছেন, কিন্তু তারা কেউ নবীকে নেয় নাই। কারণ তিনি এতিম, তার বাপ নেই, ঘরের চালে খড় নেই, দেবার মতো কোনো ক্ষমতা নেই, তাই এড়িয়ে চলে গেছে। প্রত্যেকে এসেছেন, দেখেছেন, এড়িয়ে চলে গেছেন। শেষ হালিমা এসেছেন, দেখেছেন, দাঁড়িয়ে গেছেন। কারণ গ্রামে বা এলাকায় নেওয়ার মতো আর কোনো বাচ্চা নেই, একটি ছাড়া। আর যে বাচ্চাটা আছে তার অভিভাবক কেউ নেই, দেবার মতো কেউ নেই। তো হযরত হালিমা তার স্বামীকে বললেন, একটা কাজ করো, খালি ঘুরে যাওয়ার থেকে কমপক্ষে এই বাচ্চাটা নিয়ে যাই, ভেতরে যাই, ভিতরে যাই, গিয়ে দেখি। ভিতরে গেলেন তো দেখলেন আমিনার কোলে যে বাচ্চাটা আছে, আঁচল দিয়ে ঢাকা দিয়ে বসে আছে। তো ভিতর থেকে কেমন যেন আলোর একটা ছটা আসছে, দেখেই ভেতরটা শান্তি ভরে গেছে। তো বলছে, বোন তোমার বাচ্চা আমাকে দেবে? আমিনার চোখ ছলছল করছে পানিতে। এই জন্যে মা তো চোখটা ছলছল করছে পানিতে, চোখটা ছলছল করছে পানিতে। বলছে, বোন আমি দিতে পারি, কিন্তু একটা কথা দিবি বল। বলে, কি? আমার বাচ্চাকে নিয়ে কষ্ট দিস না, কারণ ওর বিনিময়ে আমি তোকে কিচ্ছু দিতে পারবো না, আর আমার কাছ থেকে কিছু পাবি না বলে তুই যেন আমার বাচ্চাকে কোনোদিন কষ্ট দিস না। মা তো, মায়ের মাতৃত্ব মনে হচ্ছে কষ্ট পাবে। হালিমা শোনালেন, শোনো বোন, আমি কথা দিয়ে যাচ্ছি, এর বিনিময়ে কিছু পাবো না বলে কোনোদিন সন্তানের প্রতি আমার অনীহা থাকবে না, এতটুকু কথা দিলাম, দাও। যেমনি কোলে তুলে নিয়েছে, যেমনি কোলে তুলে নিয়েছে, শুকনো হালিমার বুকটা অটোমেটিক ফুলতে শুরু হয়েছে, আর ভেতরে আনন্দের আর ক্ষমতার একটা এনার্জি জোশ শুরু হয়েছে। আর ছুটে এসে স্বামীকে বলছে, স্বামী কাল বিলম্ব করো না, চলো, সবাই চলে গেছে, আমরা পিছনে চলো। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, যেমনি চেপেছে স্বামী স্ত্রী, উট আর মুটে নড়েই না। তো বলছে, এমনিতে আসতে পারছিল না, এবার আর যাবে না, জবাই করে খেয়ে আর কিছু হবে না। আচ্ছা নেমে পড়ো, একটা কাজ করো। বলে, কি? বলে, যখন দুজনকে নিয়ে চলতে পারছে না, তাহলে একজন চাপো আর একজন দড়ি ধরো। আবার খানিক তুমি যখন হাঁটতে পারবে না, তখন আমি নেমে যাব, তুমি বাচ্চা নিয়ে কোলে বসবে। হ্যাঁ, তাও ভালো।
কাজ কি হলো? স্বামী বাচ্চা নিয়ে বসবে, তাই বিবি প্রথম বাচ্চা নিয়ে হালিমা নবীকে নিয়ে যেমনি বসেছে, শুধু পিঠের উপরে বসতে দেরি বিদ্যুতের মতো উঠে চলতে শুরু করেছে। তো হালিমা স্বামী বলছেন, না একটু দুর্বল মনে হচ্ছে না, বসাও বসাও। ফের বসিয়েছে, আর যেমনি স্বামী চেপেছে তো বন্ধ ওঠে না। তা হালিমা তখন শোনাচ্ছে, শোনো শোনো, একটা কাজ করো, তুমি পিছনে এসো, আমাকে সামনে দাও। বলি কেন? বলছে দাও না, দেখি না কি হয়। হালিমাকে সামনে দিয়ে স্বামী পিছনে যেমনি বসেছে, তারিখ নকল করছে, ওর তুলতে হয় নাই, অটোমেটিক উঠে গেছে। আর ওটার পরে ডাকাতে হয় নাই, চালাতে হয় নাই, অটোমেটিক চলতে শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ। ভাই আমি এর থেকে আপনাকে গল্প শোনাবো, এই গল্প শোনার জন্য বলি নাই, আমি এখান থেকে আপনাকে চুরি করার শব্দগুলো বলছি, যেটা আমার আশা আজ পর্যন্ত আপনাকে কেউ শোনায় নাই। এরপরে সফর যখন শুরু হলো, মধ্যপথে সাথীদেরকে ক্রস করে আগিয়ে চলে যাচ্ছে। তো ওই সাথীগুলো বলতে শুরু করেছে, কি রে হালিমা, উঠকে কি জাদু করলি, কি বিদ্যা শিখালি যে চলতেই পারছিস না, ধরেও ফেললি, আগিয়ে চলে গেলি। তো হালিমা বলছে, হ্যাঁ বোন, আল্লাহ বরকত দিয়েছে, যাচ্ছি, সবার আগে চলে গেছে। গল্প আমার এখানেই শেষ। বলেন এর মধ্যে থেকে নেওয়ার ছিল কি? খালি শুনেছি বাবারা, হালিমা যেমনি বাচ্চা না বুকে নিল, বুকটা সঙ্গে সঙ্গে আনন্দে ভরে গেল। মনে মনে হলো যেন বিদ্যুৎ গতিতে চলে যাব। ওর দ্রুত গতিতে চলেছে, সবাইকে ক্রস করে, সব মেয়েরা হাঁ করে তাকিয়ে রইল। হালিমা যখন বাড়িতে চলে গেছে, শুকনো বকরির বাটে দুধ এসে গেছে। এরা খালি গল্পই শুনে চলে গেছে, জীবনে কিচ্ছু আসে নাই। তার কারণ হচ্ছে, শোনেন, বলেন সবাই আমার নবীকে দেখেছিল, হ্যাঁ না না? সবাই তাদের পছন্দ মতো বাচ্চা নিয়েছে। হালিমা কাকে কোলে নিয়েছিল? সবাই বাচ্চা নিয়ে চলে গেছে, হালিমা কাকে নিয়েছিল? ভাই কথা বলে, নবীজিকে। এইটাকে চাপা দিয়ে দেয়, নবীজিকে হালিমা নিয়েছিল, ওরা নিল না কেন? ভাই তারিখের এটাই হচ্ছে নির্যাস নেওয়ার মতো, যে সবাই বাচ্চা নিয়ে চলে গেছে তাদের পছন্দ মতো। এতিম বলে কেউ একে হাত দিল না, হালিমা এতিমকে কোলে নিয়েছে। ওর আল্লাহ পাকের ওয়াদা আজও রয়েছে, এতিমকে যারা কোলে নেবে আমি তাদের ইজ্জত বাড়াবো, আমি তাদের সম্মান বাড়াবো, আমি দুনিয়াতে তাদের মর্যাদা দেবো, আর আখিরাতে তাদের মর্যাদার উচ্চ আসনে বসাবো। এটা কাল ছিল, আজ আছে। এতিম কোলে নিলে বরকত হবে, এটা দুনিয়া দেখেছে। হালিমা সেদিন এতিমকে কোলে নিয়েছিলেন, তাই এতিমকে কোলে নেওয়ার কারণে তার ঘরে বরকত এসেছে। আজ পর্যন্ত নবী দিবস শুনে ভেবেছেন যে আমাকে এতিম কাছে রাখা দরকার ছিল? আপনি তো সারা জীবন নবী দিবস শুনেছেন, ভাই মরে গেলেন ভাইপোদেরকে গরু ছাগলের বাচ্চার মতো ঘাট ধরে বার করে দিয়েছেন, বোন মরে গেলে বাড়িতে ভাগনাদেরকে তাড়িয়ে দিয়েছেন। মেরে মুহূর্ত বুজুর্গ, নিজের ভাইরা, নিজের ভাইদের সন্তানরা চাচার কাছে গোলামি করছে। আজ পর্যন্ত এতিমকে বুকে নিয়ে বলতে পেরেছেন যে তোর বাপ মরে নেই, আমার ভাই মরেছে, আমি তোর বাপ বেঁচে আছি, বস সেখানে আমার কাছে থাকবি, আমার 5টা ছেলে খেতে পেলে তুইও খেতে পাবি, আমার 5টা মেয়ে খেতে পেলে তুইও খেতে পাবি, বলতে পারছেন? মৌলবি থেকে মিলাদ দিয়ে খালি বলছি শুধু দোয়া করে বরকত হবে। মৌলবির মাথায় ঝাঁটা মার, ও মৌলবির বরকত হবে না, তোরও হবে না। বরকতের আসল দুয়া ছিল ইয়েতিমের কাছ থেকে। কার কাছ থেকে? জোরে বলেন। এতিমের কাছ থেকে। আপনার ঘরে এতিম আছে? হ্যাঁ না বলেন, আছে? নাই? আরে এই বাজারে মাঠ থেকে এতিম আর কে রে? যার বাপ নেই, যার মা নেই, যার নিজের স্বামী নেই, যারা হা বলার সামনে পিছনে কেউ নেই, তোর কাছে আশ্রিত হয়ে পড়ে আছে, তোর দয়ার দাঁড়িয়ে বেঁচে আছে। ওরে বোকা কোথাকার, ওই রকম মাকে কোনোদিন এতিমের মতো ভালোবেসেছিস? আবার মিলাদ দিয়ে, মৌলবীদের দিয়ে, মাদ্রাসায় টাকা দিয়ে কুলখানা করে বরকত চাইছো? বৃদ্ধ বয়সে মা বাপকে ঘর থেকে বার করে দিয়ে ফকির দিকে ভিক্ষা করে ভাত খাওয়াচ্ছ?
খোদায় পাক বলছে তৈরি থাক, ফকির সহ তোকে পেটাবো। হ্যাঁ, আরে মা তো মাই হয়। জীবনে বৃদ্ধাশ্রমে গেছেন কোনোদিন? যান নাই। গেছেন কোনোদিন? যান নাই। বৃদ্ধাশ্রমে গিয়ে পাশে বসবেন, বৃদ্ধাশ্রমের বয়স্ক মহিলারা দেখে, ওলামাদের দেখে ঝরঝর করে কাঁদে, বয়স্করা দেখে কাঁদে। বলছে শোনেন, এরপরে মনের দুঃখ বলতে বলতে, মনের দুঃখ বলতে বলতে আবেগে ভেসে যায়, চোখের পানিতে বুক ভাসে, আঁচলে মোছে, আর অনেকক্ষণ কান্নাকাটি করার পরে যখন বলি মাথা এবার যাই, যান। বলছে হুজুর একটা কথা বলবো। কথা বলবো হুজুর? বলে এতক্ষণ যা বললাম মনের দুঃখে বললাম, আপনার কাছে বলছি একটু দোয়া করবেন, আমার বাচ্চারা যেন কষ্ট না পায়, আমার বাচ্চারা যেন কোনোদিন ব্যথা না পায়। ওরে মা, যে তোকে বিক্রি করে দেওয়ার পরও তুই যাকে বিক্রি করে দিয়েছিস, দুঃখে কলিজা ফেটেছে, আর যাবার সময় আলেমদের হাত ধরে কেঁদে বলেছে হুজুর আমি যা বলেছি ওটা আমার মুখের কথা, মনের কথা নয়, আপনি দোয়া করবেন আমার বাচ্চারা যেন ভালো থাকে। এরকম মাকে ঘর থেকে বার করলি কি করে, করলি কি করে, কি করে করলি? তোর বিবেক কি করে সাহস দিল, তোর বিবেক কি করে মেনে নিল যে তোর জন্য এখনো মাগফিরাতের দোয়া করে, তোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়? এরকম মা ঘর থেকে বার করে দিয়ে এরকম মৌলবীদেরকে মিলাদ দিচ্ছ? মুসলমানের ছেলে, এতিম কাছে নাও, পৃথিবীতে বিজয়ী হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এতিমকে যে ভালোবেসে কোলের কাছে বসাবে, আমি যেদিন হালিমা আমার নবীকে নিতে এসেছে, সেদিন যে দলের সঙ্গে এসেছে, দলের মেয়েরা রাস্তায় হালিমাকে তিরস্কার করছে, দূর দূর তোকে নিয়েছে, ফেলে পড়লো মোড়ারটা, যেতেও পারছি না, সাথেও থাকতে পারছি না, আর ফেলে দিয়ে যেতেও পারছি না, সাথে নিয়েছেও ভুল করলাম, তোকে চলতেও পারবি না, ফেলে বললে একসাথে যাবো। তার মানে তিরস্কার করে রাস্তায় ছেড়ে দিয়ে ওরা আগিয়ে চলে এলো। আল্লাহ পাক বোঝাচ্ছেন দুনিয়াকে, কায়নাতকে শেখাচ্ছেন, প্রত্যেকটি দায়ী মেয়ে প্রথমে এসে আল্লাহ নবীকে দেখেছেন, কিন্তু তারা কেউ নবীকে নেয় নাই, কারণ তিনি এতিম, তার বাপ নেই, ঘরের চালে খড় নেই, দেবার মতো কোনো ক্ষমতা নেই, তাই এড়িয়ে চলে গেছে। প্রত্যেকে এসেছেন, দেখেছেন, এড়িয়ে চলে গেছেন। শেষ হালিমা এসেছেন, দেখেছেন, দাঁড়িয়ে গেছেন, কারণ গ্রামে বা এলাকায় নেওয়ার মতো আর কোনো বাচ্চা নেই, একটি ছাড়া। আর যে বাচ্চাটা আছে তার অভিভাবক কেউ নেই, দেবার মতো কেউ নেই। তো হযরত হালিমা তার স্বামীকে বললেন, একটা কাজ করো, খালি ঘুরে যাওয়ার থেকে কমপক্ষে এই বাচ্চাটা নিয়ে যাই, ভিতরে যাই, ভিতরে যাই, গিয়ে দেখি। ভিতরে গেলেন তো দেখলেন আমিনার কোলে যে বাচ্চাটা আছে, আঁচল দিয়ে ঢাকা দিয়ে বসে আছে। তো ভিতর থেকে কেমন যেন আলোর একটা ছটা আসছে, দেখেই ভেতরটা শান্তি ভরে গেছে। তো বলছে, বোন তোমার বাচ্চা আমাকে দেবে? আমিনার চোখ ছলছল করছে পানিতে, এই জন্যে মা তো চোখটা ছলছল করছে পানিতে, চোখটা ছলছল করছে পানিতে। বলছে, বোন আমি দিতে পারি, কিন্তু একটা কথা দিবি? বল। বলে কি? আমার বাচ্চাকে নিয়ে কষ্ট দিস না, কারণ ওর বিনিময়ে আমি তোকে কিচ্ছু দিতে পারবো না, আর আমার কাছ থেকে কিছু পাবি না বলে তুই যেন আমার বাচ্চাকে কোনোদিন কষ্ট দিস না। মা তো, মায়ের মাতৃত্ব মনে হচ্ছে কষ্ট পাবে। হালিমা শোনালেন, শোনো বোন, আমি কথা দিয়ে যাচ্ছি, এর বিনিময়ে কিছু পাবো না বলে কোনোদিন সন্তানের প্রতি আমার অনীহা থাকবে না, এতটুকু কথা দিলাম, দাও। যেমনি কোলে তুলে নিয়েছে, যেমনি কোলে তুলে নিয়েছে, শুকনো হালিমার বুকটা অটোমেটিক ফুলতে শুরু হয়েছে, আর ভেতরে আনন্দের আর ক্ষমতার একটা এনার্জি জোর শুরু হয়েছে। আর ছুটে এসে স্বামীকে বলছে, স্বামী কাল বিলম্ব করো না, চলো, সবাই চলে গেছে, আমরা পিছনে চলো। মেরে মোহতম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, যেমনি চেপেছে স্বামী স্ত্রী, উট আর মুটে নড়েই না। তো বলছে এমনিতে আসতে পারছিল না, এবার আর যাবে না, জবাই করে খেয়ে আর কিছু হবে না। আচ্ছা নেমে পড়ো, একটা কাজ করো,
বলে কি? বলে যখন দুজনকে নিয়ে চলতে পারছে না, তাহলে একজন চাপো আর একজন দড়ি ধরো। আবার খানিক তুমি যখন হাঁটতে পারবে না, তখন আমি নেমে যাব, তুমি বাচ্চা নিয়ে কোলে বসবে। হ্যাঁ, তাও ভালো। কাজ কি হলো? স্বামী বাচ্চা নিয়ে বসবে। তাই বিবি প্রথম বাচ্চা নিয়ে হালিমা নবীকে নিয়ে যেমনি বসেছে, শুধু পিঠের উপরে বসতে দেরি বিদ্যুতের মতো উঠে চলতে শুরু করেছে। তো হালিমা স্বামী বলছেন, না একটু দুর্বল মনে হচ্ছে না, বসাও বসাও। ফের বসিয়েছে, আর যেমনি স্বামী চেপেছিল বন্ধ ওঠে না। তা হালিমা তখন শোনাচ্ছে, শোনো শোনো, একটা কাজ করো, তুমি পিছনে এসো, আমাকে সামনে দাও। বলি কেন? বলছে দাও না, দেখি না কি হয়। হালিমাকে সামনে দিয়ে স্বামী পিছনে যেমনি বসেছে, তারিখ নকল করছে। ওর তুলতে হয় নাই, অটোমেটিক উঠে গেছে। আর ওটার পরে ডাকাতে হয় নাই, চালাতে হয় নাই, অটোমেটিক চলতে শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ। ভাই আমি এর থেকে আপনাকে গল্প শোনাবো, এই গল্প শোনার জন্য বলি নাই, আমি এখান থেকে আপনাকে চুরি করার শব্দগুলো বলছি, যেটা আমার আশা আজ পর্যন্ত আপনাকে কেউ শোনায় নাই। এরপরে সফর যখন শুরু হলো, মধ্যপথে সাথীদেরকে ক্রস করে আগিয়ে চলে যাচ্ছে। তো ওই সাথীগুলো বলতে শুরু করেছে, কি রে হালিমা, উটকে কি জাদু করলি, কি বিদ্যা শিখালি যে চলতেই পারছিস না, ধরেও ফেললি, আগিয়ে চলে গেলি। তো হালিমা বলছে, হ্যাঁ বোন, আল্লাহ বরকত দিয়েছে, যাচ্ছি। সবার আগে চলে গেছে। গল্প আমার এখানেই শেষ। বলেন এর মধ্যে থেকে নেওয়ার ছিল কি? খালি শুনেছি বাবারা, হালিমা যেমনি বাচ্চাটা বুকে নিল, বুকটার সঙ্গে সঙ্গে আনন্দে ভরে গেল। মনে মনে হলো যেন বিদ্যুৎ গতিতে চলে যাব। ওর দ্রুত গতিতে চলেছে, সবাইকে ক্রস করে। সব মেয়েরা হাঁ করে তাকিয়ে রইল। হালিমা যখন বাড়িতে চলে গেছে, শুকনো বকরির বাঁটে দুধ এসে গেছে। এরা খালি গল্পই শুনে চলে গেছে, জীবনে কিচ্ছু আসে নাই। তার কারণ হচ্ছে, শোনেন, বলেন সবাই আমার নবীকে দেখেছিল? হ্যাঁ না না? সবাই তাদের পছন্দ মতো বাচ্চা নিয়েছে। হালিমা কাকে কোলে নিয়েছিল? সবাই বাচ্চা নিয়ে চলে গেছে, হালিমা কাকে নিয়েছিল? ভাই কথা বলেন। নবীজিকে। এইটাকে চাপা দিয়ে দেয়। নবীজিকে হালিমা নিয়েছিল, ওরা নিল না কেন? ভাই তারিখের এটাই হচ্ছে নির্যাস নেওয়ার মতো, যে সবাই বাচ্চা নিয়ে চলে গেছে তাদের পছন্দ মতো। এতিম বলে কেউ একে হাত দিল না। হালিমা এতিমকে কোলে নিয়েছে। ওর আল্লাহ পাকের ওয়াদা আজও রয়েছে, এতিমকে যারা কোলে নেবে, আমি তাদের ইজ্জত বাড়াবো, আমি তাদের সম্মান বাড়াবো, আমি দুনিয়াতে তাদের মর্যাদা দেবো, আর আখিরাতে তাদের মর্যাদার উচ্চ আসনে বসাবো। এটা কাল ছিল, আজ আছে। এতিম কোলে নিলে বরকত হবে, এটা দুনিয়া দেখেছে। হালিমা সেদিন এতিমকে কোলে নিয়েছিলেন, তাই এতিমকে কোলে নেওয়ার কারণে তার ঘরে বরকত এসেছে। আজ পর্যন্ত নবী দিবস শুনে ভেবেছেন যে আমাকে এতিম কাছে রাখা দরকার ছিল? আপনি তো সারা জীবন নবী দিবস শুনেছেন, ভাই মরে গেলেন ভাইপোদেরকে গরু ছাগলের বাচ্চার মতো ঘাট ধরে বার করে দিয়েছেন। বোন মরে গেলে বাড়িতে ভাগনাদেরকে তাড়িয়ে দিয়েছেন। মেরে মুহূর্ত বুজুর্গ, নিজের ভাইরা, নিজের ভাইদের সন্তানরা চাচার কাছে গোলামি করছে। আজ পর্যন্ত এতিমকে বুকে নিয়ে বলতে পেরেছেন যে তোর বাপ মরে নাই, আমার ভাই মরেছে, আমি তোর বাপ বেঁচে আছি, বস সেখানে আমার কাছে থাকবি, আমার 5টা ছেলে খেতে পেলে তুইও খেতে পাবি, আমার 5টা মেয়ে খেতে পেলে তুইও খেতে পাবি, বলতে পারছেন? মৌলবী দেখে মিলাদ দিয়ে খালি বলছি দোয়া করে বরকত হবে। মৌলবীর মাথায় ঝাঁটা মার, ও মৌলবীরও বরকত হবে না, তোরও হবে না। বরকতের আসল দোয়া ছিল ইয়েতিমের কাছ থেকে। কার কাছ থেকে? জোরে বলে। এতিমের কাছ থেকে। আপনার ঘরে এতিম আছে? হ্যাঁ না বলেন, আছে? নাই? আরে এই বাজারে মাঠ থেকে এতিম আর কে রে? যার বাপ নেই, যার মা নেই, যার নিজের স্বামী নেই, যার আহা বলার সামনে পিছনে কেউ নেই, তোর কাছে আশ্রিত হয়ে পড়ে আছে, তোর দয়ার দাঁড়িয়ে বেঁচে আছে। ওরে বোকা কোথাকার, ওই রকম মাকে কোনোদিন এতিমের মতো ভালোবেসেছিস? আবার মিলাদ দিয়ে, মৌলবীদের দিয়ে, মাদ্রাসায় টাকা দিয়ে কুলখানা করে বরকত চাইছো?
বৃদ্ধ বয়সে মা বাপকে ঘর থেকে বার করে দিয়ে ফকির দিকে ভিক্ষা করে ভাত খাওয়াচ্ছ। খোদায় পাক বলছে তৈরি থাক, ফকির সহ তোকে বেটাবো। হ্যাঁ, আরে মা তো মাই হয়। জীবনে বৃদ্ধাশ্রমে গেছেন কোনোদিন? যান নাই। গেছেন কোনোদিন? যান নাই। বৃদ্ধাশ্রমে গিয়ে পাশে বসবেন। বৃদ্ধাশ্রমের বয়স্ক মহিলারা দেখে, ওলামাদের দেখে ঝরঝর করে কাঁদে, বয়স্করা দেখে কাঁদে। বলছে শোনেন, এরপরে মনের দুঃখ বলতে বলতে, মনের দুঃখ বলতে বলতে আবেগে ভেসে যায়, চোখের পানিতে বুক ভাসে, আঁচলে মোছে, আর অনেকক্ষণ কান্নাকাটি করার পরে যখন বলি মা তাহলে যাই, যান। বলছে হুজুর একটা কথা বলবো। কথা বলবো হুজুর? বলে এতক্ষণ যা বললাম মনের দুঃখে বললাম, আপনার কাছে বলছি একটু দোয়া করবেন, আমার বাচ্চারা যেন কষ্ট না পায়, আমার বাচ্চারা যেন কোনোদিন ব্যথা না পায়। ওরে মা, যে তোকে বিক্রি করে দেওয়ার পরও তুই যাকে বিক্রি করে দিয়েছিস, দুঃখে কলিজা ফেটেছে, আর যাওয়ার সময় আলেমদের হাত ধরে কেঁদে বলেছে হুজুর আমি যা বলেছি ওটা আমার মুখের কথা, মনের কথা নয়, আপনি দোয়া করবেন আমার বাচ্চারা যেন ভালো থাকে। এরকম মাকে ঘর থেকে বার করলি কি করে, করলি কি করে, কি করে করলি? তোর বিবেক কি করে সাহস দিল, তোর বিবেক কি করে মেনে নিল যে তোর জন্য এখনো মাগফিরাতের দোয়া করে, তোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়? এরকম মা ঘর থেকে বার করে দিয়ে এরকম মৌলবি দেখে মিলাদ দিচ্ছ? মুসলমানের ছেলে, এতিম কাছে নাও, পৃথিবীতে বিজয়ী হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এতিমকে যে ভালোবেসে কোলের কাছে বসাবে, আমি রাসূল কথা দিচ্ছি জান্নাতেও এইরকম আমার পাশে থাকবে। বাইনা হুয়া বাইনি হিজাব, আমার আর তার মাঝখানে কোনো পর্দা থাকবে না, সে আমার সাথে গায়ে গা লাগিয়ে বসে থাকবে, যে এতিমকে আদর করে কোলে তুলে নেবে। কমপক্ষে তো নিজের মাকে কোলের কাছে রাখি। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, দ্বিতীয় নকতা শুনে নেন। হালিমা সাদিয়া যখন রাস্তা ক্রস করে চলে যাচ্ছে, কথা কাটেন না, মেরে মহতম দোস্তর বুজুর্গ, হালিমা সাদিয়া যখন ক্রস করে চলে যাচ্ছে, প্রত্যেকে কি বলেছে, কি মন্ত্র কি জাদু শেখালি বলেছে না? মেরে মহতম দোস্তর বুজুর্গ, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই মেয়েগুলোকে একদিন প্রথম সুযোগ দেওয়া হয়েছিল আল্লাহ নবীকে নিতে, আল্লাহ রাসূলকে নিল না, তো আল্লাহ পাক শোনাচ্ছে, হালিমা যখন বাচ্চা কোলে নিয়ে বসেছে, জানমার পর্যন্ত ওঠে নাই, বুঝাতে চেয়েছে নবীর পিছনে রেখে না, নবীকে সামনে রেখে চল, আমি আল্লাহ বরকত বাড়াবো, নবীর সাথে রাখ, দুনিয়া তোর পিছনে পড়বে, যারা আগিয়ে যাচ্ছে যেতে দে, তুই 1400 বছর পিছিয়ে চলে যা, ওখান থেকে নবীর সুন্নাত দিয়ে চল, একদিন ক্রস করে তুই আগিয়ে যাবি, আর দুনিয়া তোকে দেখে অবাক হবে, আগে গেল তো গেল কি করে। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আপনার আমার নমুনা কি ভাই? দরজায় দাঁড়াবেন না, আমার কথা মাঝখানে কাটা একদম পছন্দ লাগে না। আমি যদি এমনি কোনো গল্প বলতাম 1000বার কাটতাম, রাসূলের জীবনী শোনানোর মাঝখানে আপনি আমার রাস্তা কাটবেন না, চলে আসুন। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহর নবীকে পিছনে রাখার কারণে জানমারও আগে যেতে চায় নাই, আল্লাহর নবীকে কোলে নেবার কারণে সব সাথীদেরকে ক্রস করে চলে গেছে। ওই মুসলমানের ছেলে, আপনার আমার নমুনা, নবীর সুন্নাত পাশে থাকলে ডেভেলপমেন্ট হতে পাবো না। আপনার আমার নমুনা, নবীর সুন্নাতের সঙ্গে চললে সমাজে আমার স্ট্যাটাস থাকবে না। আপনার আমার নমুনা, নবীর সুন্নাত জীবনে আসলে আমি এই সমাজে একটু হাই সোসাইটিতে চলতে পাবো না। হ্যাঁ না? কত টাকার মালিক আপনি? কত টাকার মালিক আপনি? তারিখ জানেন না বন্ধু? হযরত ওমর ফারুক নাম শুনেছেন? যিনি 4 মহাদেশের একাই মালিক, সম্রাট। মাঝে মাঝে নিরালা জায়গাতে বসে মুচকি হাসতেন। সাথীরা জিজ্ঞাসা করলেন, আমিরুল মোমিনিন বেয়াদবি হলে মাফ করে দেবেন?
আপনার হাসির কারণটা জানতে পারি? বলেন, বিগত দিনের কিছু স্মৃতি যখন মনে পড়ে তখন আমাকে হাসি লাগে। বলে কিরকম? কিরকম? বলে আমি ওমর যখন নবীর সুন্নতের বাউন্ডারির ভিতরে আসি নাই, তখন মক্কাতে ছাগলগুলো চড়াতে পারতাম না। চাচিদের ছাগলগুলো নিয়ে যেতাম আর প্রতিদিন একটা দুটো করে হারিয়ে দিয়ে চলে আসতাম, আর বাড়ি আসতে চাচিদের কাছে বেদম মার খেতাম, প্রতিদিন মার খেতাম। একদিনও এসে কোনোদিন ভালো থাকতাম না, কারণ আমি কোনোদিন ছাগল কটাকে চড়িয়ে নিয়ে আসতে পারতাম না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ ওমর ফারুক বলে আমার হাসি লাগে, আমি যে ওমর 10টা ছাগল চড়াতে পারতাম না আর 4-4টে মহাদেশ চালাচ্ছি, আমার রাসূলের সুন্নত থাকার কারণে, আমি নবীর সিলেবাসে নিজেকে সাজানোর কারণে, আমি নবীর ঢঙ্গে নিজের জীবন সাজানোর কারণে, আমি নবীর সুন্নতের জীবনটা রঙিন করার কারণে, আমি আল্লাহ রাসূলের সুন্নতের বাউন্ডারিতে এসে 4-4টে মহাদেশের আমি এখন সম্রাট। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় নবী বলেন যে লাউ কানা নবিয়্যাম বাদি লাকানা ওমর, আমার পরে কেউ নবী হলে ওমরই নবী হতো। এই ক্ষমতা, এই দক্ষতা, এই যোগ্যতা নবীর সুন্নতের কারণে হয়েছে। নবীর সাথে নিজের জীবনটা, নবীর স্টাইলে নিজের জীবন বানানোর কারণে হয়েছে, নবীর স্টাইলটা নিজের জীবনে আনার কারণে হয়েছে। আর আপনার আমার নমুনা, নবীর স্টাইল কাছে আনলে আমার টুকটুকে বউ হবে না। লজ্জা করে না তোমার? লজ্জা করে না তোমার? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আসমানের ফয়সালা শুনে নেন। জমিনে ওমর যেটা চায়, আসমানে আল্লাহ ওটা ফয়সালা দেয়, কারণ নবীর স্টাইলে নিজের জীবনটা রঙিন করেছে। তাই তারিখ অনেক। তার দুটো নমুনা বলছি শুনেন। একটা নমুনা, আল্লাহ নবী হজের শেষে তোয়াফ করে সব মানুষ যখন জামজামের পানি পান করে, ওমরে ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইচ্ছা যাচ্ছিল মাকামে ইব্রাহিমের কাছে আমার দাদুর যেখানে পায়ের ছাপটা আছে ওইখানে 2 রাকাত নামাজ পড়ার ইচ্ছা যাচ্ছে। আল্লাহ নেই বলেন, অনুমতি নেই। আল্লাহ বলে নাই। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ অনুমতি দিক আর না দিক, আল্লাহ পাক বলুক আর নাই বলুক, আমার ইচ্ছা যাচ্ছে 2 রাকাত নামাজ আমি পড়বো। মুসাল্লা বিছিয়ে দিয়েছে, তাকবীরে তাহরিমা হাত তুলেছে, আওয়াজ আসছে, ওয়া ইযি জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস ওয়ামনান ওয়াত্তাখিদু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। হাবিব তোমাকে শুনিয়ে দিচ্ছি, ওমর যে জায়গায় মুসাল্লা পেতেছে, ওমর যে জায়গায় নামাজের নিয়ত মেঁধে দাঁড়িয়ে গেছে, আজ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আমার ঘরে জিয়ারত করতে আসবে, তোয়াফের পরে জামজামের পানি পান করার আগে যেন এখানে 2 রাকাত নামাজ পড়ে নেয়, তারপরে যেন পানি পান করে। ওমর জমিনে যেটা চায়, আসমানে আল্লাহ ওটাই, জোরে বলেন, ফয়সালা দেয়। বদরের যুদ্ধে আল্লাহ নবী বললেন, ও আল্লাহ নবী মাশওয়ারা চাইলেন, ওমর বললেন সব কটাকে কেটে দেন, আত্মীয় দিয়ে কাটান। মাশওয়ারা শেষে অনেকের রায় যা ছিল অবশেষ করা হলো, না, এদের কিছু ফিদিয়া দিয়ে ছেড়ে দেওয়া। উহুদে এসে 70টা সাহাবী একসঙ্গে চলে গেলেন। আল্লাহ বললেন ওমরের ফয়সালা ঠিক ছিল। কথা বুঝেছে বাবাজি? মক্কার জমিনের ওয়াকিয়া মশহুর, আপনারা সবাই শুনেছেন। মুনাফিক এসে ওমরের কাছে শেখায়ত, আসসালামু আলাইকুম। ভাই কথা শুনুন, আসসালামু আলাইকুম। সর্বনাশ হয়ে গেছে হুজুর। বলে কি? আমার তরবারি জোর করে কেড়ে দিচ্ছে, পয়সা আছে, দেশের গরম আছে, মালকড়ি আছে, তাই কি খবর নিজ কেন? তো ইহুদিরা চিরকাল চালাক ছিল, আজও আছে। বললে হুজুর যা ফয়সালা করবেন মেনে নেব, আপনার কথা অস্বীকার করব না। আমি একটা কথা বলবো। বলে বলো। বলে এখানে আসার আগে আল্লাহ নবীর কাছে গিয়েছিলাম, আমি আমার কথা বলেছি, ও ওর কথা বলেছে। আল্লাহ নবী বলেছেন তরবারি আমার পাওনা, আমি নিয়েছি। বলে তারপর? বলে ও রাস্তায় এসে বলছে বিচার হয় নাই, নবী নাকি বুঝতে পারে নাই, ভুল বিচার হয়ে গেছে। বলো
তাই? বললে হ্যাঁ। তাহলে বস, আমি ভুল বুঝতে পেরেছি, ব্যবস্থা করছি, বস। দুজনকে বসিয়ে বাড়ির ভেতরে গেছে। তখন এই মুনাফিক দাড়িওয়ালা টুপিওয়ালা বড় জামাওয়ালা বলছে, পালা শালা, না তোর ব্যবস্থা হবে, পালা, তোর ব্যবস্থা হবে। তো ইহুদি বলছে যা হয় হবে, দেখি কি হয়। ওমর ভিতরে গিয়ে তরবারি একবার খাপ থেকে খুলে নিয়েই আসছে। যেমনি আসছে ইহুদি মনে করছে তাহলে ওমরের রাগ বেশি, মারবে। উঠে বেচারা লুঙ্গি গুটিয়ে ছুট মারবার ধান, চোপ, পা তুলবি না, দাঁড়িয়ে আছে। একদম কাছে এসেছে, এসে খ্যাচ করে চালিয়েছে। আর টুপি দাড়িওয়ালার মাথাটা কেটে দুটুকরো হয়েছে। একেবারে কাটা কবুতরের মতো তলাপ তলাপ করে লাফাচ্ছে, আর মাথা একদিকে পড়ে আছে। ইহুদি দেখেছে সব, দু নম্বরে আমি আছি, এবার আমার পালা, মাছ ছুট। তাই ধরলে, ধরে এনেছে, তরবারি ধর, তরবারি যাবার চলে যাবে। ইহুদি তরবারি নিয়ে কাঁপতে কাঁপতে বাড়ি। আর গোটা মক্কাতে হলো কি, গোটা মদিনাতে হলো কি, হুলুস তুলুস মেতে গেল। মুসলমানকে কতল করেছে, জানের বদলে জান, কতলের বদলে কতল। আজ দেখবো নবী কি বিচার করে, থালায় পানি দিয়ে কাঁচা মেরে লাফাচ্ছে। সবাই নবীর কাছে গেলেন, নবীর কাছে জানালেন, এলেন। আসার পরে আল্লাহ রসুল মদিনার মসজিদে এলেন। বিচার হবে, কি বিচার হবে? বলে হুজুর আপনার ফজরের নামাজ পড়েছে, আমি সাক্ষী। আপনার তকবীরে উলা পড়েছে, আমি সাক্ষী। 5 ওয়াক্তের নামাজে বেচারা বলে সমাজ করে উমর মাথাকে দিয়েছে। আল্লাহ নবী বললেন, ওমর তুমি এরকম করেছো? বললে হ্যাঁ। একদম নির্ভয় বললেন হ্যাঁ। বলে আমাকে আবার জিজ্ঞাসা করলেন না, আমাকে আবার জিজ্ঞাসা করলেন না। ওমরে ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীর একটা কথা যে অস্বীকার করে, ওর মাথা কাটার জন্য আর আমার জিজ্ঞাসা করার প্রয়োজন হয় না, উড়িয়ে দিয়েছি। মুনাফিকের দলের মধ্যে দেখছেন, সাহস দেখছেন, আপনার সামনে কিরকম কথা বলে, তাহলে ও আর কাউকে বাঁচাবে? আল্লাহ নবী মাথা নামিয়ে নিয়েছে। ফায়সালা দেয় তো দেয় কি করে? এই জন্যে যে পৃথিবীর সবাই কলেমা পড়ার জন্য নবীর কাছে এসেছে, আর ওমরের জন্য নবী আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে, আল্লাহর কাছ থেকে ওমরকে চেয়ে নিয়েছে। তো এর ফয়সালা দেয় কি করে? যখন এরকম একটা সময় এসছে, রাসূল মাথা নামিয়েছে, তো সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরাইল বলে, জিবরাইল আমার হাবিব মনে হচ্ছে স্লিপ করে যাবে, মাথা তোলার আগে তুমি চলে যাও। রাসূল মাথা তোলার আগে জিবরাইল এসে গেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ইয়া কি জিবরাইল, কি খবর? বলে বিচার কি করছে? বলে আমি তো বিচার কি করব, যা দেখছি। বলে না, আমার আল্লাহ বিচার পাঠিয়ে দিয়েছে। বলে কি? ফালা ওয়া রাব্বাকা লা ইউমিনুন। আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে হাবিবকে জন্য। আমার আল্লাহ পাক সচো হাবিব শুনে রেখে দাও, নবীর একটা কথা যে অস্বীকার করে, যে মানে না, নবীর ফয়সালা যে মানে না, ওকে মুসলমান বলা যাবে না। আর মুনাফিকের কতল করলে বদলায় কতল দিতে হবে না। আল্লাহ নবী মাথা নিচু ছিল, আল্লাহু আকবার বলে উঠে বললেন, চুপ করো, শোনো সবাই, ফয়সালা আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে। নবীর ফয়সালা যে মানে না, নবীর ফয়সালা যে মানে না, ওকে ঈমানদার বলা, যদি বলেন আমাকে ক্ষমা করে দেবেন। আমরা মানি বলে মনে হয়, কথা বলে খালি সল্লুওয়ালা পড়ে তো চলে যাচ্ছি দরুদ শরীফ পড়ে। ও বাবাজি, আল্লাহ নবীর ফয়সালা আমরা মানি বলে কি আমাদের মনে হয়? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমি গুনে যাচ্ছি যদি বলি, আর আপনার মনে যদি ব্যথা লাগে কিছু মনে করবে না, ক্ষমা করে দেবেন। কারণ আমি তো জাতিকে খালি অতটুকু ফেরিওয়ালার মতো শোনাচ্ছি। আমি একটা ফেরিওয়ালা, শুধু ফেরিওয়ালা, মাল তো তার, গ্রাহক আপনি। আমি তো ফেরির ঝুড়ি নিয়ে এসেছি, আপনি নিলেও খুশি, না নিলেও খুশি। কারণ সন্ধ্যা হলে আড়তে মাল নামিয়ে দিয়ে বাড়ি যাব, রবের কাছে বলবো, রব্বনা তুমি খুশি কিনা তাই বলো, আর কিচ্ছু জানি না। গ্রাহক নিল কি দিল না, মাল বিক্রি হলো কি হলো না, আমি বুঝি না। আমি তো ফেরি করে চলে এসেছি বলে দিয়েছিলাম। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি, মামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু
ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ শাদীদুল ইকাব। 28 পারায় সূরা হাশরের 8-9 নম্বর আয়াতে রব্বে জুল জালাল শোনাচ্ছেন, মামা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমার রাসূল যেটা দেবে ওইটা নিয়ে নাও, যেটা ছাড়তে বলে ওটা ছেড়ে দাও, তা না হলে আমি আল্লাহ খুব সূক্ষ্ম হিসাব দেব, এটা মনে রেখে দাও। হ্যাঁ বারাসাতের বন্ধুরা বলে দিয়ে যাচ্ছি, শুনে নাও। হিসাব যদি না দিতে চাও, কারখানাতে শ্রমিক হয়ে কাটিয়ে দাও, মালিক হিসাব বুঝে নেবে, তোমায় দিতে হবে না। তুমি মালিকের গোলামি করো, হিসাব মালিক দেবে, তোমায় দিতে। বোঝেন না? বোঝেন না? কথাটা ঠিক বুঝতে পারেন না কি গো বাবাজি? কারখানার আমি আপনি সবাই শ্রমিক কাজ করছি, ম্যানেজার কাজ, মালিক ম্যানেজারের কাছ থেকে কাজ নিয়েছে, আমরা সবাই কর্মী, আমরা কাজ করে। দাওয়াত তবলিগের লোকেরা ডাকলে তখন বলে বেশি বকিস না, তোদের ফাঁদে আমরা পা কি দেবো না। ঠিক আছে, দিতে হবে না। কোরআন চর্চা শুনে রাখো, তোমাদের যন্ত্রণা। আমার বাপজির, আমার শোনাচ্ছেন বন্ধুরা, কোরআন চর্চা আলাম জাতিকুম নাদির ক্বালু বালা কদ জাআনা নাদির ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর লাউ কুননা নাসমাউ ওয়া নাকিলু মা কুননা ফি আসহাবিস সাইর। যদি কথাগুলো শুনতাম, একটু বসে ভাবতাম, আজকে জাহান্নামে যেতে হতো না। কি করবি? এই কি করবি তাহলে? বলে হুজুর জলসা শুনেছি, বড় বড় জলসা, গল্প করার শেষে বেলা বলেছে আল্লাহ গফুরুর রহিম, রহমানুর রহিম। আল্লাহ দয়ার সাগর, যদি বান্দা একবার কেঁদে তওবা করে, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবে। ফাতারাফু বিযামবিহিম, সব গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ বলছেন ফেরেশতারা রে, তওবা যখন শুরু করবে, ঘাড় ধরে জাহান্নামে ফেলবি। রব্বানা তওবা, বলে এখন তওবা কবুল করা। গোটা জীবনটা ইঁড়ে গরুর মতো নিজে ঘাড় কাট করে চলেছ, আর মরার সময় যখন জিভ বার হয়ে পড়েছে, তখন ছত্তারের মার কাছে তবে আটটা ফেরুল্লাহ হয়তো বলতো আটটা বার করে দেবো ভেতরে চ। এখন তওবা করছ? আমি যদি বলি রাতের বেলা তাহাজ্জুদ এত পড়ি, বুঝলেন, রাতে আর আল্লাহর ভয়ে ঘুম আছে না, বলে তোর শোবার কল নেই, হাঁপ কাশি কুঁজু হয়ে গেছে, কি ধরতে পারিস না, তোর তো এমনি রাতে বেলা তাহাজ্জুদ পড়বি, তাছাড়া তোর শোবার কল নেই তোর। তো 22 থেকে 28 বছর বয়স হবে, যৌবনের ভেতরে দপদপ করে লাফাবে, কাছে সুন্দরী বিবি হবে, গরম ঠান্ডার সময় লেপের ভিতরে ব্ল্যাঙ্কেটের ভিতরে ঘুমাবে, বিবি বুকের উপর হাতটা দিয়ে রাখবে, মুখে মুখটা রেখে আদর করবে, আর বিবিকে চুমোকে সান্ত্বনা দিয়ে বলবে একটু দাঁড়াও, এই যৌবন যে খোদা দিয়েছে তার সঙ্গে একবার দেখা করে আছি, এই রং যে খোদা দিয়েছে তার সঙ্গে দেখা করে আছি, যে আমাকে পুরুষ না করলে তুমি আমার পাশে শুয়ে আমার গালে চুমো খেতে না, একবার তার সঙ্গে কথা বলে আছি। বিবিকে সান্ত্বনা দিয়ে বিছানায় শুয়ে রেখে ঠান্ডা পানিতে ওযু করে 2 রাকাত নামাজ পড়বি, 80 বছরের ইবাদত থেকে বেশি সওয়াব পাবে। আমার মতো বুড়ো মাল তো এমনি ঘুমাবে না, শালার ঘুম আছে তাই ঘুমাবে। ওর এখন কোমরে যন্ত্রণা, ঘাড়ে স্পন্ডেলাইজার, হাতে হ্যান্ডিং, পায়ে ল্যান্ডিং, কোনোটাই মালের ঠিক নেই, গিটে গিটে ব্যথা। রাতের বেলা উঠে ও বাবা রে আল্লাহ আল্লাহ, লোক মনে করছে জিকির করছে, যে জলনি আল্লাহ আল্লাহ বলছে, বোঝে নাই। পাশের বাড়ির লোক বলছে চাচা জিকির করছে, ও জিকির করছে কথা, ওর এমনি জিকির বেরোচ্ছে, যন্ত্রণার জিকির বলছে। হ্যাঁ না বলেন না? শুয়ে শুয়ে করছে আল্লাহ আল্লাহ আল্লাহ, তার মানে কি যন্ত্রণার ঠিক নেই। পাশের বাড়ির লোক মনে মনে করছে তাহলে মনে হয় মারাফতি খেলাফতি খেলাফতি পেয়েছে, মনে হয় খেলাফতি পেয়েছে, ও মারের খেলাফতি পেয়েছে। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক। মেরে মোহতরম দোস্তের বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তো আল্লাহ পাক শোনাচ্ছে, তবে কার কথা শুনেছিলিস, কার কথা শুনেছিলিস, যা টাকা টাকা নিয়ে আয়, যা যা ডেকে নেয়, ছুড়ি যা। তো চিন্তা করি, তবে দেখি যাই,
খুঁজে দেখি গোটা কিয়ামতের ময়দানে খুঁজবে আর আল্লাহ অনুমতি দেবে ইয়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদাউহুম ফালাম ইস্তাজিবু লাহুম ওয়া জাআলনা বাইনাহুম মাওবিকা ওয়া রাআল মুজরিমুনা আন-নারা ফাযান্নু আন্নাহুম মাওয়াকিউহা ওয়া লাম ইয়াজিদু আনহা মাসরিফা। তোমার দয়ায় মানুষ আমি মুসলমান। ভাই হামদ সানা যা কিছু হয় ওটা আবেগের জিনিস, সব জায়গাতে সব জিনিস হয় না। যারা শিল্পী হয় তারা অত ভাব বোঝে না, রং বোঝে, তাই যেমন যেখানে গায়ে গেয়ে দেয়। এগুলো হচ্ছে ভাবুকের ভাবের উপরে, তবে এর মজা আর তবে এর রৌনক। তা না হলে এর কোনো মজা নেই। এই গজলটাই আপনি অন্য ঢঙে গান, সে ভালো লাগবে না। এই জন্যে এগুলো ভাবর্থের দিকে তাকিয়ে বলা। শুধু মনে মানুষ করে দাওনি কো ছেড়ে, ইমান দিয়ে ইসলাম দিয়ে ধন্য করেছ মোরে, পথের দিশা রাসূল দিলে দিলে পাক কোরআন। তোমার দয়ায় মানুষ আমি মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم.
रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली वक़ाल अईदन सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम वक़ाल अईदन रब्बना ला तुआखिज़ना इन नसीना आओ अख़्तअना সকলে বলি আমিন وقال الله عز وجل أيضا في كلامه كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال الله عز وجل لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا قال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا لهما فلا تكن خامسا فتهلك أو كما قال عليه الصلاة والتسليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मेरे मोहतरम दोस्त और बुजुर्गो अल्लाह पाकेर लाखों शुक्रिया তিনি আমাদেরকে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে শয়তানের মুখে ভালো চুনকালি মাখিয়ে ফেরেশতাদের সাথে বন্ধুত্ব করে জান্নাতের বাগানে কিছু সময় অতিবাহিত করার সুযোগ পেলাম আর সুযোগটাকে কাজে লাগাতে পারলাম এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ সাইড থেকে নাও সামনে আর লক করো না সাইড থেকে নাও এখান থেকে নাও এইটা থেকে না 3 নম্বর থেকে নাও ওখান থেকে অসুবিধা হবে দেখো সুবিধা হলে ভালো প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ দরুদ ও সালামের একজনই প্রাপ্যদার তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের রহমতের সম্মান এবং ইজ্জতের তারা হবে পাওনাদার যারা হবে আল্লাহওয়ালা যারা হবে কি বললাম জোরে বলে আল্লাহওয়ালা অতএব মোহতরম দুস্তর বুজুর্গ বায়ান শোনার আগে এটা মাথাতে রেখে দিই সব বায়ান ভুলে যাই এইটুকু কথা মনে নিয়ে বাড়ি যাই
যদি সম্মান পেতে হয়, ইজ্জত পেতে হয়, তাহলে আমাকে আল্লাহওয়ালা হতে হবে। তাহলে গাড়ি থাকবে, বাড়ি থাকবে, ঐতিহ্য থাকবে, স্ট্যাটাস থাকবে, অর্থ থাকবে, অট্টালিকা থাকবে, ইজ্জত থাকবে। যদি বলেন, আর আপনাদের ইংরেজি ম্যানরা কি বলেন, যারা একটু হাই এডুকেটেড, মানে আমরা তো সব পচা কোম্পানি, মানে এখন যারা ইংরেজি ভালো বলতে পারে তারা হলো হাই সোসাইটির লোক। কি জি, ঠিক কি নয়? জোরে বলেন। পৃথিবীতে যত প্রাণী আছে সব প্রাণীর থেকে শ্রেষ্ঠ প্রাণী হলো মানুষ। কি জি, হ্যাঁ না বলেন? এই শ্রেষ্ঠ মানুষ এখন আরো শ্রেষ্ঠ হতে গিয়ে কি চাইছে? হাই সোসাইটি ফিরিয়ে দেবে। বলে, বন্ধু তুমি যদি সেদিন একটা সুতো আমাকে গিফট করো, ওটাই আমি আমার জীবনের বড় দান মনে করে কবুল করবো। বলে, নেবে তো? বললে হ্যাঁ। তবে চোখটা বন্ধ করো। চোখটা বন্ধ করলেন আর তরবারি তুলে হাতে দিয়ে বললেন, তোমার বিয়েতে এটা আমার তরফ থেকে গিফট। হয়তো আলী কাদামাল অজুর ঝরঝর করে কেঁদে গেলেন আর বুকে জড়িয়ে ধরে বললেন, উসমান, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যদি কোনোদিন হাতে সুযোগ আসে, এর প্রতিদান আমি তোমাকে আদায় করার চেষ্টা করব। মেরে মহতম বুজুর্গ, সেদিন উসমানের জ্ঞানী বুঝিয়েছিলেন, ওই বিশ্ব মানব, তরবারির দামে তরবারি বিক্রি হয় নাই। এটা হয়তো আলী কাদ্দামাল্লাহ ওয়াজহুর, আল্লাহ তাকে কাদ্দামাল্লাহ ওয়াজহু বলেছে, আল্লাহ তাকে আসাদুল্লাহ গালিব বলেছে। ওই শেরের হাতের স্পর্শের দাম ছিল 500 সোনার টাকা, তরবারির দাম না। স্পর্শের দাম সর্বপ্রথম কে শিখিয়েছে? ইসলাম। আজ ইসলাম তরবারির দাম ভুলে গেছে, ওরা মজা মেরে চলে গেছে। আর এ চুপ করে বসে বসে খালি খালি নবী দিবা শুনছে। আল্লাহর নবী ফাতেমার কোলে, তাই না, আমিনার কোলে থেকে হালিমার কোলে চলে গেল, আর দুধকে পেট ভরে গেল। সময় বলো, তোমার কি হলো তাই বলো। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, দুঃখ নেবেন না। আমি চলে গেলে এটা যদি কেউ বলে, ওটা বলবো না, নিশ্চয়ই বলবেন, কিন্তু বলার সাথে সাথে তার আসল কারণটা বলবেন। তারিখ শুধু খালি উপরটাই আমরা দেখি, পরেরটা দেখি না। যেটা দেখার দরকার ছিল সেটা দেখি না। তার নমুনা, ডাক্তারের যদি রুগীর জায়গায় দাঁড়ায় আর রুগী যদি ডাক্তারের জায়গায় দাঁড়ায়, তাহলে রোগ ভালো হবে না, রুগী মরবে। ভাই কথা বলে, যদি বলে, আমাদের বন্ধুর অবস্থা সেরকমই হয়েছে। আমাদের অবস্থা সেই রকমই হয়ে বসে আছে। খালি গল্প শুনে চলে গেছি, গল্পের পরের নতিজাটা শুনি নাই। যেদিন হালিমা আমার নবীকে নিতে এসেছে, সেদিন যে দলের সঙ্গে এসেছে, দলের মেয়েরা রাস্তায় হালিমাকে তিরস্কার করছে। তোকে নিয়েছে, ফেলে পড়লো মোড়ারটা, যেতেও পারছি না, সাথেও থাকতে পারছি না, আর ফেলে দিয়ে যেতেও পারছি না, সাথে নিয়েছেও ভুল করলাম, তোকে চলতেও পারবি না, ফেলে বললে একসাথে যাবো। তার মানে তিরস্কার করে রাস্তায় ছেড়ে দিয়ে ওরা আগিয়ে চলে এলো। আল্লাহ পাক বোঝাচ্ছেন দুনিয়াকে, কায়নাতকে শেখাচ্ছেন, প্রত্যেকটি দায়ী মেয়ে প্রথমে এসে আল্লাহ নবীকে দেখেছেন, কিন্তু তারা কেউ নবীকে নেয় নাই। কারণ তিনি ইতিম, তার বাপ নেই, ঘরের চালে খড় নেই, দেবার মতো কোনো ক্ষমতা নেই, তাই এড়িয়ে চলে গেছে। প্রত্যেকে এসেছেন, দেখেছেন, এড়িয়ে চলে গেছেন। শেষ হালিমা এসেছেন, দেখেছেন, দাঁড়িয়ে গেছেন। কারণ গ্রামে বা এলাকায় নেওয়ার মতো আর কোনো বাচ্চা নেই, একটি ছাড়া। আর যে বাচ্চাটা আছে তার অভিভাবক কেউ নেই, দেবার মতো কেউ নেই। তো হযরত হালিমা তার স্বামীকে বললেন, একটা কাজ করো, খালি ঘুরে যাওয়ার থেকে কমপক্ষে এই বাচ্চাটা নিয়ে যাই, ভেতরে যাই। ভিতরে যাই, গিয়ে দেখি। ভিতরে গেলেন তো দেখলেন আমিনার কোলে যে বাচ্চাটা আছে, আঁচল দিয়ে ঢাকা দিয়ে বসে আছে। তো ভিতর থেকে কেমন যেন আলোর একটা ছটা আসছে, দেখেই ভেতরটা শান্তি ভরে গেছে। তো বলছে, বোন, তোমার বাচ্চা আমাকে দেবে? আমিনার চোখ ছলছল করছে পানিতে। এই জন্যে মা তো চোখটা ছলছল করছে পানিতে, চোখটা ছলছল করছে পানিতে। বলছে, বোন, আমি দিতে পারি, কিন্তু একটা কথা দিবি বল। বলে, কি? আমার বাচ্চাকে নিয়ে
কষ্ট দিস না, কারণ ওর বিনিময়ে আমি তোকে কিচ্ছু দিতে পারবো না, আর আমার কাছ থেকে কিছু পাবি না বলে তুই যেন আমার বাচ্চাকে কোনোদিন কষ্ট দিস না। মা তো, মায়ের মাতৃত্ব মনে হচ্ছে কষ্ট পাবে। হালিমা শোনালেন, শোনো বোন, আমি কথা দিয়ে যাচ্ছি, এর বিনিময়ে কিছু পাবো না বলে কোনোদিন সন্তানের প্রতি আমার অনীহা থাকবে না, এতটুকু কথা দিলাম, দাও। যেমনি কোলে তুলে নিয়েছে, যেমনি কোলে তুলে নিয়েছে, শুকনো হালিমার বুকটা অটোমেটিক ফুলতে শুরু হয়েছে, আর ভেতরে আনন্দের আর ক্ষমতার একটা এনার্জি জোশ শুরু হয়েছে। আর ছুটে এসে স্বামীকে বলছে, স্বামী কাল বিলম্ব করো না, চলো, সবাই চলে গেছে, আমরা পিছনে চলো। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, যেমনি চেপেছে স্বামী স্ত্রী, উট আর মুটে নড়েই না, নড়েই না। তো বলছে এমনিতে আসতে পারছিল না, এবার আর যাবে না, জবাই করে খেয়ে আর কিছু হবে না। আচ্ছা নেমে পড়ো, একটা কাজ করো। বলে কি? বলে যখন দুজনকে নিয়ে চলতে পারছে না, তাহলে একজন চাপো আর একজন দড়ি ধরো। আবার খানিক তুমি যখন হাঁটতে পারবে না, তখন আমি নেমে যাব, তুমি বাচ্চা নিয়ে কোলে বসবে। হ্যাঁ, তাও ভালো। কাজ কি হলো? স্বামী বাচ্চা নিয়ে বসবে। তাই বিবি প্রথম বাচ্চা নিয়ে হালিমা নবীকে নিয়ে যেমনি বসেছে, শুধু পিঠের উপরে বসতে দেরি বিদ্যুতের মতো উঠে চলতে শুরু করেছে। তো হালিমা স্বামী বলছেন, না একটু দুর্বল মনে হচ্ছে না, বসাও বসাও। ফের বসিয়েছে, আর যেমনি স্বামী চেপেছে তো বন্ধ ওঠে না। তা হালিমা তখন শোনাচ্ছে, শোনো শোনো, একটা কাজ করো, তুমি পিছনে এসো, আমাকে সামনে দাও। বলি কেন? বলছে দাও না, দেখি না কি হয়। হালিমাকে সামনে দিয়ে স্বামী পিছনে যেমনি বসেছে, তারিখ নকল করছে, ওর তুলতে হয় নাই, অটোমেটিক উঠে গেছে। আর ওটার পরে ডাকাতে হয় নাই, চালাতে হয় নাই, অটোমেটিক চলতে শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ। ভাই আমি এর থেকে আপনাকে গল্প শোনাবো, এই গল্প শোনার জন্য বলি নাই, আমি এখান থেকে আপনাকে চুরি করার শব্দগুলো বলছি, যেটা আমার আশা আজ পর্যন্ত আপনাকে কেউ শোনায় নাই। এরপরে সফর যখন শুরু হলো, মধ্যপথে সাথীদেরকে ক্রস করে আগিয়ে চলে যাচ্ছে। তো ওই সাথীগুলো বলতে শুরু করেছে, কি রে হালিমা, উটকে কি জাদু করলি, কি বিদ্যা শিখালি যে চলতেই পারছিস না, ধরেও ফেললি, আগিয়ে চলে গেলি। তো হালিমা বলছে, হ্যাঁ বোন, আল্লাহ বরকত দিয়েছে, যাচ্ছি। সবার আগে চলে গেছে। গল্প আমার এখানেই শেষ। বলেন এর মধ্যে থেকে নেওয়ার ছিল কি? খালি শুনেছি বাবারা, হালিমা যেমনি বাচ্চা না বুকে নিল, বুকটার সঙ্গে সঙ্গে আনন্দে ভরে গেল। মনে মনে হলো যেন বিদ্যুৎ গতিতে চলে যাব। ওর দ্রুত গতিতে চলেছে, সবাইকে ক্রস করে। সব মেয়েরা হাঁ করে তাকিয়ে রইল। হালিমা যখন বাড়িতে চলে গেছে, শুকনো বকরির বাঁটে দুধ এসে গেছে। এরা খালি গল্পই শুনে চলে গেছে, জীবনে কিচ্ছু আসে নাই। তার কারণ হচ্ছে, শোনেন, বলেন সবাই আমার নবীকে দেখেছিল, হ্যাঁ না না? সবাই তাদের পছন্দ মতো বাচ্চা নিয়েছে। হালিমা কাকে কোলে নিয়েছিল? সবাই বাচ্চা নিয়ে চলে গেছে, হালিমা কাকে নিয়েছিল? ভাই কথা বলেন। নবীজিকে। এইটাকে চাপা দিয়ে দেয়। নবীজিকে হালিমা নিয়েছিল, ওরা নিল না কেন? ভাই তারিখের এটাই হচ্ছে নির্যাস নেওয়ার মতো, যে সবাই বাচ্চা নিয়ে চলে গেছে তাদের পছন্দ মতো। এতিম বলে কেউ একে হাত দিল না। হালিমা এতিমকে কোলে নিয়েছে। ওর আল্লাহ পাকের ওয়াদা আজও রয়েছে, এতিমকে যারা কোলে নেবে, আমি তাদের ইজ্জত বাড়াবো, আমি তাদের সম্মান বাড়াবো, আমি দুনিয়াতে তাদের মর্যাদা দেবো, আর আখিরাতে তাদের মর্যাদার উচ্চ আসনে বসাবো। এটা কাল ছিল, আজ আছে। এতিম কোলে নিলে বরকত হবে, এটা দুনিয়া দেখেছে। হালিমা সেদিন এতিমকে কোলে নিয়েছিলেন, তাই এতিমকে কোলে নেওয়ার কারণে তার ঘরে বরকত এসেছে। আজ পর্যন্ত নবী দিবস শুনে ভেবেছেন যে আমাকে এতিম কাছে রাখা দরকার ছিল? আপনি তো সারা জীবন নবী দিবস শুনেছেন, ভাই মরে গেলেন ভাইপোদেরকে গরু ছাগলের বাচ্চার মতো ঘাট ধরে বার করে দিয়েছেন। বোন মরে গেলে বাড়িতে ভাগনাদেরকে তাড়িয়ে দিয়েছেন। মেরে মুহূর্ত বুজুর্গ, নিজের ভাইরা, নিজের ভাইদের সন্তানরা চাচার কাছে গোলামি করছে।
আজ পর্যন্ত এতিমকে বুকে নিয়ে বলতে পেরেছেন যে তোর বাপ মরে নাই, আমার ভাই মরেছে, আমি তোর বাপ বেঁচে আছি, বস সেখানে আমার কাছে থাকবি, আমার 5টা ছেলে খেতে পেলে তুইও খেতে পাবি, আমার 5টা মেয়ে খেতে পেলে তুইও খেতে পাবি, বলতে পারছেন? মৌলবি দেখে মিলাদ দিয়ে খালি বলছি দোয়া করে বরকত হবে, মৌলবির মাথায় ঝাঁটা মার, ও মৌলবির বরকত হবে না, তোরও হবে না। বরকতের আসল দুয়া ছিল ইতিমের কাছ থেকে। কার কাছ থেকে? জোরে বলে। এতিমের কাছ থেকে। আপনার ঘরে এতিম আছে? হ্যাঁ না বলেন, আছে? নাই? আরে এই বাজারে মাঠ থেকে এতিম আর কে রে? যার বাপ নেই, যার মা নেই, যার নিজের স্বামী নেই, যারা হা বলার সামনে পিছনে কেউ নেই, তোর কাছে আশ্রিত হয়ে পড়ে আছে, তোর দয়ার দাঁড়িয়ে বেঁচে আছে, ওরে বোকা কোথাকার। ওই রকম মাকে কোনোদিন এতিমের মতো ভালোবেসেছিস? আবার মিলাদ দিয়ে, মৌলবীদের দিয়ে, মাদ্রাসায় টাকা দিয়ে কুলখানা করে বরকত চাইছো? বৃদ্ধ বয়সে মা বাপকে ঘর থেকে বার করে দিয়ে ফকির দিকে ভিক্ষা করে ভাত খাওয়াচ্ছ? খোদায় পাক বলছে তৈরি থাক, ফকির সহ তোকে বেটাবো। হ্যাঁ, আরে মা তো মাই হয়। জীবনে বৃদ্ধাশ্রমে গেছেন কোনোদিন? যান নাই? গেছেন কোনোদিন? যান নাই? বৃদ্ধাশ্রমে গিয়ে পাশে বসবেন, বৃদ্ধাশ্রমের বয়স্ক মহিলারা দেখে, ওলামাদের দেখে ঝরঝর করে কাঁদে, বয়স্করা দেখে কাঁদে। বলছে শোনেন, এরপরে মনের দুঃখ বলতে বলতে, মনের দুঃখ বলতে বলতে আবেগে ভেসে যায়, চোখের পানিতে বুক ভাসে, আঁচলে মোছে, আর অনেকক্ষণ কান্নাকাটি করার পরে যখন বলি মা তাহলে যাই, যান। বলছে হুজুর একটা কথা বলবো? কথা বলবো হুজুর? বলে এতক্ষণ যা বললাম মনের দুঃখে বললাম, আপনার কাছে বলছি একটু দোয়া করবেন, আমার বাচ্চারা যেন কষ্ট না পায়, আমার বাচ্চারা যেন কোনোদিন ব্যথা না পায়। ওরে মা, যে তোকে বিক্রি করে দেওয়ার পরও তুই যাকে বিক্রি করে দিয়েছিস, দুঃখে কলিজা ফেটেছে, আর যাওয়ার সময় আলেমদের হাত ধরে কেঁদে বলেছে হুজুর আমি যা বলেছি ওটা আমার মুখের কথা, মনের কথা নয়, আপনি দোয়া করবেন আমার বাচ্চারা যেন ভালো থাকে। এরকম মাকে ঘর থেকে বার করলি কি করে? করলি কি করে? কি করে করলি? তোর বিবেক কি করে সাহস দিল? তোর বিবেক কি করে মেনে নিল যে তোর জন্য এখনো মাগফিরাতের দোয়া করে, তোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়? এরকম মা ঘর থেকে বার করে দিয়ে এরকম মৌলবি দেখে মিলাদ দিচ্ছ? মুসলমানের ছেলে, এতিম কাছে নাও, পৃথিবীতে বিজয়ী হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু বলেন যে এতিমকে যে ভালোবেসে কোলের কাছে বসাবে, আমি রাসূল কথা দিচ্ছি জান্নাতে এইরকম আমার পাশে থাকবে, বাইনা হুয়া বাইনি হিজাব, আমার আর তার মাঝখানে কোনো পর্দা থাকবে না, সে আমার সাথে গায়ে গা লাগিয়ে বসে থাকবে, যে এতিমকে আদর করে কোলে তুলে নেবে। কমপক্ষে তো নিজের মাকে কোলের কাছে রাখি। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, দ্বিতীয় নকতা শুনে নেন। হালিমা সাদিয়া যখন রাস্তা ক্রস করে চলে যাচ্ছে, কথা কাটেন না, মেরে মহতম দোস্তর বুজুর্গ, হালিমা সাদিয়া যখন ক্রস করে চলে যাচ্ছে, প্রত্যেকে কি বলেছে? কি মন্ত্র, কি জাদু শেখালি? বলেছে না? বলেছে না? মেরে মহতম দোস্তর বুজুর্গ, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই মেয়েগুলোকে একদিন প্রথম সুযোগ দেওয়া হয়েছিল আল্লাহ নবীকে নিতে, আল্লাহ রাসূলকে নিল না, আল্লাহ রাসূলকে নিল না। তো আল্লাহ পাক শোনাচ্ছে, হালিমা যখন বাচ্চা কোলে নিয়ে বসেছে, জানমার পর্যন্ত ওঠে নাই, বুঝাতে চেয়েছে নবী পিছনে রেখে না, নবীকে সামনে রেখে চল, আমি আল্লাহ বরকত বাড়াবো, নবীর সাথে রাখ, নবীর সাথে রাখ, দুনিয়া তোর পিছনে পড়বে, যারা আগিয়ে যাচ্ছে যেতে দে, তুই 1400 বছর পিছিয়ে চলে যা, ওখান থেকে নবীর সুন্নাত দিয়ে চল, একদিন ক্রস করে তুই আগিয়ে যাবি, আর দুনিয়া তোকে দেখে অবাক হবে, আগে গেল তো গেল কি করে। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আপনার আমার নমুনা কি? ভাই দরজা দাঁড়াবেন না,
আমার কথা মাঝখানে কাটা একদম পছন্দ লাগে না। আমি যদি এমনি কোনো গল্প বলতাম 1000 বার কাটতাম। রাসূলের জীবনী শোনানোর মাঝখানে আপনি কোনো রাস্তা কাটবেন না, আপনি রাস্তা কাটবেন না, চলে আসুন। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহর নবীকে পিছনে রাখার কারণে জানমারও আগে যেতে চায় নাই। আল্লাহর নবীকে কোলে নেবার কারণে সব সাথীদেরকে ক্রস করে চলে গেছে। ওই মুসলমানের ছেলে, আপনার আমার নমুনা, আপনার আমার নমুনা। নবীর সুন্নত পাশে থাকলে ডেভেলপমেন্ট হতে পাবো না। আপনার আমার নমুনা, নবীর সুন্নতের সঙ্গে চললে সমাজে আমার স্ট্যাটাস থাকবে না। আপনার আমার নমুনা, নবীর সুন্দর জীবনে আসলে আমি এই সমাজে একটু হাই সোসাইটিতে চলতে পাবো না। হ্যাঁ না না? কত টাকার মালিক আপনি? কত টাকার মালিক আপনি? তারিখ জানেন না বন্ধু? হযরত ওমর ফারুক নাম শুনেছেন? নাম শুনেছেন? যিনি 4 মহাদেশের একাই মালিক, সম্রাট। মাঝে মাঝে নিরালা জায়গাতে বসে মুচকি মুচকি হাসতেন। সাথীরা জিজ্ঞাসা করলেন, আমিরুল মোমিনিন বেয়াদবি হলে মাফ করে দেবেন। আপনার হাসির কারণটা জানতে পারি? বলেন, বিগত দিনের কিছু স্মৃতি যখন মনে পড়ে তখন আমাকে হাসি লাগে। বলে কিরকম? কিরকম? বলে আমি ওমর যখন নবীর সুন্নতের বাউন্ডারির ভিতরে আসি নাই তখন মক্কাতে ছাগলগুলো চড়াতে পারতাম না। চাচিদের ছাগলগুলো নিয়ে যেতাম আর প্রতিদিন একটা দুটো করে হারিয়ে দিয়ে চলে আসতাম। আর বাড়ি আসতে চাচিদের কাছে বেদম মার খেতাম, প্রতিদিন মার খেতাম। একদিনও এসে কোনোদিন ভালো থাকতাম না, কারণ আমি কোনোদিন ছাগল কটাকে চড়িয়ে নিয়ে আসতে পারতাম না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, ওমর ফারুক বলে আমার হাসি লাগে। আমি যে ওমর 10টা ছাগল চড়াতে পারতাম না, আর 4 মহাদেশ চালাচ্ছি আমার রাসূলের সুন্নত থাকার কারণে, আমি নবীর সিলেবাসে নিজেকে সাজানোর কারণে, আমি নবীর ঢঙ্গে নিজের জীবন সাজানোর কারণে, আমি নবীর সুন্নতের জীবনটা রঙিন করার কারণে, আমি আল্লাহ রাসূলের সুন্নতের বাউন্ডারিতে এসে 4 মহাদেশের আমি এখন সম্রাট। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় নবী বলেন যে লাউ কানা নবিয়্যাম বাদি লাকানা ওমর, আমার পরে কেউ নবী হলে ওমরই নবী হতো। এই ক্ষমতা, এই দক্ষতা, এই যোগ্যতা নবীর সুন্নতের কারণে হয়েছে। নবীর সাথে নিজের জীবনটা, নবীর স্টাইলে নিজের জীবন বানানোর কারণে হয়েছে। নবীর স্টাইলটা নিজের জীবনে আনার কারণে হয়েছে। আর আপনার আমার নমুনা, নবীর স্টাইল কাছে আনলে আমার টুকটুকে বউ হবে না। লজ্জা করে না তোমার? লজ্জা করে না তোমার? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আসমানের ফয়সালা শুনে নেন। জমিনে ওমর যেটা চায় আসমানে আল্লাহ ওটা ফয়সালা দেয়, কারণ নবীর স্টাইলে নিজের জীবনটা রঙিন করেছে। তাই তারিখ অনেক। তার 2টো নমুনা বলছি শোনেন। একটা নমুনা, আল্লাহ নবী হজের শেষে তোয়াফ করে সব মানুষ যখন জামজামের পানি পান করে, ওমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইচ্ছা যাচ্ছিল মাকামে ইব্রাহিমের কাছে আমার দাদুর যেখানে পায়ের ছাপটা আছে ওইখানে 2 রাকাত নামাজ পড়ার ইচ্ছা যাচ্ছে। আল্লাহ নেই বলেন, অনুমতি নেই। আল্লাহ বলে নাই। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ অনুমতি দিক আর না দিক, আল্লাহ পাক বলুক আর নাই বলুক, আমার ইচ্ছা যাচ্ছে 2 রাকাত নামাজ আমি পড়বো। মুসাল্লা বিছিয়ে দিয়েছে, তাকবীরে তাহরিমা হাত তুলেছে, আওয়াজ আসছে, ওয়া ইযি জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস ওয়ামনান ওয়াত্তাখিদু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। হাবিব তোমাকে শুনিয়ে দিচ্ছি, ওমর যে জায়গায় মুসাল্লা পেতেছে, ওমর যে জায়গায় নামাজের নিয়ত মেঁধে দাঁড়িয়ে গেছে, আজ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আমার ঘরে জিয়ারত করতে আসবে, তোয়াফের পরে জামজামের পানি পান করার আগে যেন এখানে 2 রাকাত নামাজ পড়ে নেয়, তারপরে যেন পানি পান করে। ওমর জমিনে যেটা চায় আসমানে আল্লাহ ওটাই, জোরে বলেন, ফয়সালা দেয়। বদরের যুদ্ধে আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী মাশওয়ারা চাইলেন, ওমর বললেন সব কটাকে কেটে দেন। আর
আত্মীয় দিয়ে কাটান। মাসওয়ারা শেষে অনেকের রায় যা ছিল অবশেষ করা হলো না, এদের কিছু ফিদিয়া দিয়ে ছেড়ে দেওয়া। উহুদে এসে 70টা সাহাবী একসঙ্গে চলে গেলেন। আল্লাহ বললেন ওমরের ফয়সালা ঠিক ছিল। কথা বুঝে এসছে বাবাজি? মক্কার জমিনের ওয়াকিয়া মশহুর, আপনারা সবাই শুনেছেন। মুনাফিক এসে ওমরের কাছে শেখায়ত, আসসালামু আলাইকুম। ভাই কথা শুনুন, আসসালামু আলাইকুম। সর্বনাশ হয়ে গেছে হুজুর। বলে কি? আমার তরবারি জোর করে কেড়ে নিচ্ছে, পয়সা আছে, দেশের গরম আছে, মালকড়ি আছে, তাই কি খবর নিজ কেন? তো ইহুদিরা চিরকাল চালাক ছিল, আজও আছে। বললে হুজুর যা ফয়সালা করবেন মেনে নেব, আপনার কথা অস্বীকার করব না। আমি একটা কথা বলবো। বলে বলো। বলে এখানে আসার আগে আল্লাহ নবীর কাছে গিয়েছিলাম, আমি আমার কথা বলেছি, ও ওর কথা বলেছে। আল্লাহ নবী বলেছেন তরবারি আমার পাওনা, আমি নিয়েছি। বলে তারপর? বলে ও রাস্তায় এসে বলছে বিচার হয় নাই, নবী নাকি বুঝতে পারে নাই, ভুল বিচার হয়ে গেছে। বলো তাই? বললে হ্যাঁ। তাহলে বস, আমি ভুল বুঝতে পেরেছি, ব্যবস্থা করছি, বস। দুজনকে বসিয়ে বাড়ির ভেতরে গেছে। তখন এই মুনাফিক, দাড়িওয়ালা, টুপিওয়ালা, বড় জামাওয়ালা বলছে পালা শালা, না তোর ব্যবস্থা হবে, পালা তোর ব্যবস্থা হবে। তো ইহুদি বলছে যা হয় হবে, দেখি কি হয়। ওমর ভিতরে গিয়ে তরবারি একবার খাপ থেকে খুলে নিয়েই আসছে। যেমনি আসছে ইহুদি মনে করছে তাহলে ওমরের রাগ বেশি, মারবে। উঠে বেচারা লুঙ্গি গুটিয়ে ছুট মারবার ধান, চোপ, পা তুলবি না, দাঁড়িয়ে আছে। একদম কাছে এসেছে, এসে খ্যাচ করে চালিয়েছে। আর টুপি দাড়িওয়ালার মাথাটা কেটে দুটুকরো হয়েছে। একেবারে কাটা কবুতরের মতো তলাপ তলাপ করে লাফাচ্ছে, আর মাথা একদিকে পড়ে আছে। ইহুদি দেখেছে সব দু নম্বরে আমি আছি, এবার আমার পালা, মাছ ছুট। ধরলে ধরে এনেছে, তরবারি ধর, তরবারি যাবার চলে। ইহুদি তরবারি নিয়ে কাঁপতে কাঁপতে বাড়ি। আর গোটা মক্কাতে হলো কি, গোটা মদিনাতে হলো কি, হুলুস তুলুস মেতে গেল। মুসলমানকে কতল করেছে, জানের বদলে জান, কতলের বদলে কতল। আজ দেখুন নবী কি বিচার করে, থালায় পানি দিয়ে কাঁচা মেরে লাপাচ্ছে। সবাই নবীর কাছে গেলেন, নবীর কাছে জানালেন, এলেন। আসার পরে আল্লাহ রসুল মদিনার মসজিদে এলেন, বিচার হবে। কি বিচার হবে? বলে হুজুর আপনার ফজরের নামাজ পড়েছে, আমি সাক্ষী। আপনার তকবীরে উলা পড়েছে, আমি সাক্ষী। 5 ওয়াক্তের নামাজে বেচারা বলে সমাজ করে উমর মাথাকে দিয়েছে। আল্লাহ নবী বললেন ওমর তুমি এরকম করেছো? বললে হ্যাঁ। একদম নির্ভয়ে বললেন হ্যাঁ। বলে আমাকে আবার জিজ্ঞাসা করলেন না, আমাকে আবার জিজ্ঞাসা করলেন না। ওমরে ফারুক বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীর একটা কথা যে অস্বীকার করে, ওর মাথা কাটার জন্য আর আমার জিজ্ঞাসা করার প্রয়োজন হয় না, উড়িয়ে দিয়েছি। মুনাফিকের দলের মধ্যে দেখছেন, সাহস দেখছেন, আপনার সামনে কিরকম কথা বলে, তাহলে ও আর কাউকে বাঁচাবে? আল্লাহ নবী মাথা নামিয়ে নিয়েছে। ফায়সালা দেয় তো দেয় কি করে? এই জন্যে যে পৃথিবীর সবাই কলেমা পড়ার জন্য নবীর কাছে এসেছে, আর ওমরের জন্য নবী আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে, আল্লাহর কাছ থেকে ওমরকে চেয়ে নিয়েছে। তো এর ফয়সালা দেয় কি করে? যখন এরকম একটা সময় এসছে, রাসূল মাথা নামিয়েছে, তো সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরাইল বলে, জিবরাইল আমার হাবিব মনে হচ্ছে স্লিপ করে যাবে, মাথা তোলার আগে তুমি চলে যাও। রাসূল মাথা তোলার আগে জিবরাইল এসে গেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ইয়া কি জিবরাইল, কি খবর? বলে বিচার কি করছেন? বলে আমি তো বিচার কি করব, যা দেখছি। বলে না, আমার আল্লাহ বিচার পাঠিয়ে দিয়েছে। বলে কি? ফালা ওয়া রাব্বাকা লা ইউমিনুন। আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে হাবিবকে জন্য। আমার আল্লাহ পাক সচো হাবিব শুনে রেখে দাও, নবীর একটা কথা যে অস্বীকার করে, যে মানে না, নবীর ফয়সালা যে মানে না, ওকে মুসলমান বলা যাবে না। আর মুনাফিকের কতল করলে বদলায় কতল দিতে হবে না। আল্লাহ নবী মাথা নিচু ছিল, আল্লাহু আকবার বলে উঠে বললেন, চুপ করো, শোনো সবাই, ফয়সালা আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে। নবীর ফয়সালা যে মানে না, নবীর ফয়সালা যে মানে না, ওকে ঈমানদার বলা। যদি বলেন আমাকে ক্ষমা করে দেবেন, আমরা মানি বলে মনে হয়,
কথা বলে খালি সল্লুওয়ালা পড়ে তো চলে যাচ্ছি দরুদ শরীফ পড়ে। ও বাবাজি, আল্লাহ নবীর ফয়সালা আমরা মানি বলে কি আমাদের মনে হয়? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমি গুনে যাচ্ছেন যদি বলি আর আপনার মনে যদি ব্যথা লাগে কিছু মনে করবে না, ক্ষমা করে দেবেন। কারণ আমি তো জাতিকে খালি অতটুকু ফেরিওয়ালার মতো শোনাচ্ছি। আমি একটা ফেরিওয়ালা, শুধু ফেরিওয়ালা, মাল তো তার, গ্রাহক আপনি। আমি তো ফেরির ঝুড়ি নিয়ে এসেছি, আপনি নিলেও খুশি, না নিলেও খুশি। কারণ সন্ধ্যা হলে আড়তে মাল নামিয়ে দিয়ে বাড়ি যাব, রবের কাছে বলবো রব্বনা তুমি খুশি কিনা তাই বলো, আর কিচ্ছু জানি না। গ্রাহক দিল কি দিল না, মাল বিক্রি হলো কি হলো না আমি বুঝি না। আমি তো ফেরি করে চলে এসেছি বলে দিয়েছিলাম। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি, মামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। 28 পারায় সূরা হাশরের 8-9 নম্বর আয়াতে রব্বে জুল জালাল শোনাচ্ছেন, মামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল যেটা দেবে ওইটা নিয়ে নাও, যেটা ছাড়তে বলে ওটা ছেড়ে দাও, তা না হলে আমি আল্লাহ খুব সূক্ষ্ম হিসাব দেব, এটা মনে রেখে দাও। আর বারাসাতের বন্ধুরা বলে দিয়ে যাচ্ছি, শুনে নাও। হিসাব যদি না দিতে চাও, কারখানাতে শ্রমিক হয়ে কাটিয়ে দাও, মালিক হিসাব বুঝে নেবে, তোমায় দিতে হবে না। তুমি মালিকের গোলামি করো, হিসাব মালিক দেবে, তোমায় দিতে। বোঝেন না? বোঝেন না? কথাটা ঠিক বুঝতে পারেন না কি গো বাবাজি? কারখানার আমি আপনি সবাই শ্রমিক কাজ করছে, ম্যানেজার কাজ, মালিক ম্যানেজারের কাছ থেকে কাজ নিয়েছে, আমরা সবাই কর্মী, আমরা কাজ করে চলে গেছি। মালিক যখন বুঝবে তখন শ্রমিকের কাছে না ম্যানেজারের কাছে? জোরে বলে। আর যে ম্যানেজারের ইচ্ছার বাইরে চলেছে, ওকে ম্যানেজারকেও বুঝাতে হবে, মালিককেও বুঝাতে হবে, মালিকও হিসাব নেবে, ম্যানেজারও হিসাব নেবে, অবস্থা খারাপ। আর যে ম্যানেজার ইচ্ছা মতো চলেছে, কিছু বলে বলে স্যার আপনি ম্যানেজারকে বলুন, আমাদের যা বলেছে তাই করছি, বাস সালাম আলাইকুম, হ্যাঁ না বলেন, জোরে বলেন হ্যাঁ না। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদীকে তোলা হবে আর বলা হবে, যারা রাসূলের কথা শুনে চলেছো, রাসূলের ইচ্ছা মতো চলেছো, তোমরা ওঠো আর জান্নাতের বাগানে চলে যাও, হিসাবটা আমি আমার নবীর কাছ থেকে বুঝে নেব। বলুন সুবহানাল্লাহ। হিসাব আপনার এক ফোঁটাও লাগবে না। কে বলেছে আপনাকে হিসাব লাগবে? আপনার দুটো কাজ, একটা নবী যেটা বলেছে ওটা আমল করা, আর নবী যেটা নিষেধ করছে ওটা ছেড়ে দেওয়া। হিসাবের কোনো গল্প নেই, হিসাব তো নবীর কাছ থেকে খোদা বুঝে নেবে, তোমাকে তুলবা সোজা জান্নাত দরজায় ছেড়ে দেবে। হিসাব তোমার জন্য না, হিসাব তার জন্য যে নবীর কথাও শোনে নাই, কোরআনের কথাও শোনে নাই, নিজের ইচ্ছাতে চলেছে। মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। এই জন্য কোরআন শুনিয়ে দিয়েছে, الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। সেদিন জিজ্ঞাসা করবে, কি গো তোমাদের কাছে কোনো রসুল যায় নাই? তো বারাসাতের লোকেরা আমরা সবাই বলবো, আল্লাহ বিশ্বাস করেন, বাপের কসম, মার কসম, ফেরেশতার কসম, রসুল আমাদের দেশে যায় না। রসুল এসছে? যায় না। তো ফেরেশতা চিন্তা করে, শালা আমার কসম খাচ্ছে কেন? কোরআনে এত কসম আছে, সেগুলো আমাকে ধরেছে। ফেরেশতাও চিন্তা করছে, আমাকে ফাঁসিয়ে দেবে নাকি? কি বুঝলেন জি? কেন মানুষের থেকে বুদ্ধি বেশি কারণ নাই। আল্লাহ বলছে, কি ব্যাপার, এত কসম খাওয়ার ব্যাপারটা কি? আল্লাহ যায় নাই।
ফেরেশতা জিজ্ঞাসা করবে, আমার কোরআনের কথা বলার জন্য, আল্লাহর কালাম শোনার জন্য কেউ যায় নাই? বলে এসেছিল রব্বানা। আমরা মনে মনে করতাম আমরা কি কিছু বুঝি না, রওশন যা বলবে তাই শুনতে হবে, ওটা পেট চালাবার ধান্দা করছে, আমরা বুঝি না। কথা বুঝেন না? দাওয়াত তবলিগের লোকেরা ডাকলে তখন বলে, বেশি বকিস না, তোদের ফাঁদে আমরা পা কি দেবো না। ঠিক আছে, দিতে হবে না, কোরআন চর্চা শুনে রাখো তোমাদের যন্ত্রণা। আমার বাপজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, কোরআন চর্চা আলাম জাতিকুম নাদির ক্বালু বালা ক্বাদ জাআনা নাদির ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর লাউ কুননা নাসমাউ ওয়া নাকিলু মা কুননা ফি আসহাবিস সাইর। যদি কথাগুলো শুনতাম, একটু বসে ভাবতাম, আজকে জাহান্নামে যেতে হতো না। কি করবি? এই কি করবি তাহলে? বলে হুজুর জলসা শুনেছি, বড় বড় জলসা, গল্প করার শেষে বেলা বলেছে আল্লাহ গফুরুর রহিম, রহমানুর রহিম। আল্লাহ দয়ার সাগর, যদি বান্দা একবার কেঁদে তওবা করে, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবে। ফাতারাফু বিযামবিহিম, সব গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ বলতে ফেরেশতারা রে, তওবা যখন শুরু করবে, ঘাড় ধরে জাহান্নামে ফেলবি। রব্বানা তওবা, বলে এখন তওবা কবুল করা। গোটা জীবনটা ইঁড়ে গরুর মতো নিজে ঘাড় কাট করে চলেছ, আর মরার সময় যখন জিভ বার হয়ে পড়েছে, তখন ছত্তারের মার কাছে তবে আটটা ফেরুল্লাহ ফেরতে বলতে আটটা বার করে দেবো ভেতরে চ। এখন তওবা করছ? আমি যদি বলি রাতের বেলা তাহাজ্জুদ এত পড়ি, বুঝলেন, রাতে আর আল্লাহর ভয়ে ঘুম আছে না, বলে তোর শোবার কল নেই, হাঁপ কাশি কুঁজু হয়ে গেছে, কি ধরতে পারিস না, তোর তো এমনি রাতে বেলা তাহাজ্জুদ পড়বি, তাছাড়া তোর শোবার কল নেই তোর। তো 22 থেকে 28 বছর বয়স হবে, যৌবনের ভেতরে দপদপ করে লাফাবে, কাছে সুন্দরী বিবি হবে, গরম ঠান্ডার সময় লেপের ভিতরে ব্ল্যাঙ্কেটের ভিতরে ঘুমাবে, বিবি বুকের উপর হাতটা দিয়ে রাখবে, মুখে মুখটা রেখে আদর করবে, আর বিবিকে চুমোকে সান্ত্বনা দিয়ে বলবে একটু দাঁড়াও, এই যৌবন যে খোদা দিয়েছে তার সঙ্গে একবার দেখা করে আছি, এই রং যে খোদা দিয়েছে তার সঙ্গে দেখা করে আছি, যে আমাকে পুরুষ না করলে তুমি আমার পাশে শুয়ে আমার গালে চুমো খেতে না, একবার তার সঙ্গে কথা বলে আছি। বিবিকে সান্ত্বনা দিয়ে বিছানায় শুয়ে রেখে ঠান্ডা পানিতে ওযু করে 2 রাকাত নামাজ পড়বি, 80 বছরের ইবাদত থেকে বেশি সওয়াব পাবি। আমার মতো বুড়ো মাল তো এমনি ঘুমাবে না, শালার ঘুম আছে তাই ঘুমাবে। ওর এখন কোমরে যন্ত্রণা, ঘাড়ে স্পন্ডেলাইজার, হাতে হ্যান্ডিং, পায়ে ল্যান্ডিং, কোনোটাই মালের ঠিক নেই, গিটে গিটে ব্যথা। রাতের বেলা উঠে ও বাবা রে আল্লাহ আল্লাহ, লোক মনে করতে জিকির করছে যে জলনি আল্লাহ আল্লাহ বলছে, বোঝে নাই। পাশের বাড়ির লোক বলছে চাচা জিকির করছে, ও জিকির করছে কথা, ওর এমনি জিকির বেরোচ্ছে, যন্ত্রণার জিকির বলছে। হ্যাঁ না বলেন না? শুয়ে শুয়ে বলছে আল্লাহ আল্লাহ আল্লাহ, তার মানে কি যন্ত্রণার ঠিক নেই। পাশের বাড়ির লোক মনে মনে করছে তাহলে মনে হয় মারাফতি খেলাফতি পেয়েছে, মনে হয় খেলাফতি পেয়েছে, ও মারের খেলাফতি পেয়েছে। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক। মেরে মোহতরম দোস্তের বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তো আল্লাহ পাক শোনাচ্ছে, তবে কার কথা শুনেছিলিস, কার কথা শুনেছিলিস, যা টাকা থেকে নিয়ে আয়, যা যা দেখে নেয়, ছুড়ি যা। তো চিন্তা করি, তবে দেখি যাই, খুঁজে দেখি, গোটা কিয়ামতের ময়দানে খুঁজবে, আর আল্লাহ অনুমতি দিবে, ইয়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদাউহুম ফালাম ইস্তাজিবু লাহুম ওয়া জাআলনা বাইনাহুম মাওবিকা ওয়া রাআল মুজরিমুনা আন-নারা ফাযান্নু আন্নাহুম মাওয়াকিউহা ওয়া লাম ইয়াজিদু আনহা মাসরিফা।